সারাটা ময়দানের মানুষ অবাক হয়ে যায়। আল্লাহর ওলি হযরতে শামসুদ্দিন ইলতুমিস রাহমাতুল্লাহ আলাইহি ময়দানের লাখ জনতার উদ্দেশ্যে কইন, ভাইয়ান আমি শামসুদ্দিন ইলতুমিস, আমি শামসুদ্দিন আলতামাস, দিল্লির সম্রাট। ও ভাই মুসলমান হল, আমার এই বিষয়টা সম্পূর্ণ গোপন আছিল, আল্লাহ ছাড়া আর কেউ জানার কথা নাই। আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া কইয়ার আমার জীবনে কোনোদিন আমি ফরজ নামাজ জামাতে তাকবীরে উলা ফৌত হইছে আমার মনে পড়ে না। বড় করে কইনা সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার জীবনে কোনোদিন আমি কোনো বেগানা নারীর বাদী খাইশ মতো আমি চাইছি না, যদিও কোনো সময় বেগানা নারীর প্রতি চোখ পড়ে গেছে, কিন্তু ফিরিয়া দ্বিতীয়বার আমি ইচ্ছা করি আর চাইছি না। তিন নম্বর, আমার জানা মতো আমি আসরের সুন্নত কাজা করছি না। আমার জানা মতো রাষ্ট্রীয় সমস্ত খাম কাজ শেষ করিয়া ফজরের আগে ঘুমাইবার আগে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া কিছু সময় ঘুমাইতাম, টাইম মতো আরবার ফজর পড়ি লাইতাম। এই চাইরটা কাম আমার বুঝ আছিল, আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারেন না। কিন্তু আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ তানরে আধ্যাত্মিক জগতের এক সম্রাট বানাইছিল, তাই তার অন্তর চক্ষু দিয়ে আমার এই চাইরটা লুকাইল আমলের খবরও জানতা। আল্লাহর ওলিয়ে যে কথা খান কইয়া গেছেন চিন্তার কারণ নাই, আমি জানাজার নামাজ পড়াইমু ও কথা কইয়া হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাফনের মুখের খাফনের খাবড় খান হরাই চকুর পানি ফালাইয়া আল্লাহর ওলি শামসুদ্দিন আলতামাসে ডাক দিয়া কইল, গো আল্লাহর ওলি জমিন তলে গেছো কি জান্নাতের পথ লইয়া, জান্নাত হইয়া গেছো কি? যাইবার সময় আমি হতভাগারে এই লাখো মানুষের সামনে পরিচয় করিয়া দিয়া গেলায়, যদি দয়া করিয়া এমন কাজ করিয়া দিলাইছ তাইলে আখেরি দরখাস্ত করমু জান্নাত যাইবার সময় এই গুলাম রে যেন না বলিয়া অন্তত দয়া করিয়া জান্নাতি বানাইয়া লইয়া যাইও। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া বর্তমান পৃথিবীর ইসলাম এবং মুসলমান হলোর এই দুর্দিন বাংলাদেশের প্রেক্ষাপট বড় কঠিন এক সময় আমরা পার করলাম। এরই মধ্য দিয়া আল্লাহর দুই মকবুল ওলিরে স্মরণ করিয়া এলাকার মুর্দেগানদের ইসালে সব মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জবান কুলিয়া জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অসংখ্য উলামায়ে হযরত হল ইতিমধ্যে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আল্লাহ খৌর হলরে কবুল হর্তা, আমরা শূন্যওয়ালা হলরে কবুল হর্তা, অত্র এলাকার মুর্দেগান হলর কবর লাখো কোটি গুণ সওয়াব বাড়াই আল্লাহ তারা রুহে পাক পৌঁছাই দিতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, দিনী মাহফিল হলো আমরা যাই বই উলামায়ে হযরত হলর কথাবার্তা শুনি, আমরা দুইটা উদ্দেশ্য থাকা চাই। প্রথমত উদ্দেশ্য হইল নফল ইবাদতর সওয়াবর ভাগীদার হই। দ্বিতীয়ত উলামায়ে হযরত হলর মুক্তনে কথাবার্তা শুনিয়া বাস্তব জীবনে ছোট্ট ছোট্ট দুই একটা আমল আমরা লোক ধরানির চেষ্টা করতাম। বাকি জীবন আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হাঁটাইয়া এই আমলগুলা করিয়া আল্লাহ আমরা জান্নাতি হিসাবে জমিন তো নিতা, এই আশা রাখেও আমরা মাহফিল হাজির। বুঝিয়া থাকলে জবাব দেখা কথা ঠিক নি না ঠিক নেই? আপনার আমার মাত বুঝরা নেই? মাইকও যথেষ্ট বালা মাইক মাশাআল্লাহ, প্যান্ডেলও যথেষ্ট সুন্দর প্যান্ডেল, যদিও মাইকের আওয়াজ একটু দূরই যান না, বাজারও আইয়া শুনছি পুরা পুরা নাই, এর বাদেও কইম বালা, কারণ প্যান্ডেলও তো মোটামুটি বুঝা যায় না গিদা। আচ্ছা, আমরা বুঝার উদ্দেশ্যে বইতাম, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। কেন বুঝতাম বলে বুঝতাম এক উদ্দেশ্য হইল যদি বুঝিয়া আমার মনোপুত হয়ে যায়, অর্থাৎ বুঝি লাইতে পারি,
তাইলে হক কান গ্রহণ করিয়া বাস্তব জীবনে আমল করতাম। ঠিক নি সাব? বাস্তব জীবনে আমল করতাম। আমি সফরও আসলাম, আমার নিজামী সাহেব হুজুরে দাওয়াত দিছেন। আমি মাত্র এক সপ্তাহ হয়েছে দেশও আইছি। আমি হুজুরে কইছি, হুজুর আমি আইম ইনশাল্লাহ। আল্লাহর দয়া আমি গুনাহগার আইয়া শরীক হইতে পারছি। হুজুরে আরবার আমারে গত 2-3 দিন আগে আপনারা মুবারক মাহফিল আমার সময় এবং বিষয়টা ঠিক করিয়া দিছে। আমার টাইম হইল 11টা থেকে 11:30টার ভিতরে। আর বিষয় হইল অলি আল্লাহ হলর কেরামত। আমরা অলি আল্লাহর এখানে মানতাম। আমার কথা বুঝা গেছে? অলি আল্লাহ হলর কেরামত আর অলি আল্লাহ হলর এখানে আমরা মানতাম বা মানমুখেনে। আমরা আশা করব যে এই বিষয়টার উপরে আমরা কিছু সময় মাতিম। আল্লাহ তৌফিক দিতে। একটু অসুবিধা হইল, আপনারা ধৈর্য সহকারে একটু সময় না দিলে তো এই বিষয়টা আসলে বড় জটিল একটা বিষয়। আর মনে করলাম যে বর্তমান এই ফিতনার জামানাত বিষয়টা খুবই দরকারি একটা বিষয়। আপনারা কিতা মনে করেন? বিষয়টা দরকারি নাই ভাই? এখানে দরকারি, অনেক পিছনে যাইতে। পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে মানব জাতির হেদায়তর লাগি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূল হল দুনিয়ায় পাঠাইছে। আলহামদুলিল্লাহ। সব নবী রাসূলুল্লাহর খাজ আছিল দিনের তবলিগ, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দিতা, আল্লাহরে চিনাইয়া আল্লাহর পথে মানুষের ডাকিয়া এই জমিনও মানুষে গুনার কাস্তনে বাঁচাইয়া দুনিয়াইতনে জান্নাতি হইয়া যাওয়ার সহজ পথ বাতাইয়া। সুবহানাল্লাহ। আজকের এই ফিতনার যুগে অলি আল্লাহর বিষয় আমি মনে করি মাথা খুবই জরুরি। কারণ আল্লাহ মাফ করুক, মৌলানা তাওহীদ সাহেব শেষের দিকে ইয়া 2-4টা কথা কইছেন। আমি মাহফিল আমাইবার আক্কানো আমি কথাগুলো খুব ফলো করছি। আজকে আমরা দেশে যথেষ্ট ফিতনা দেখা দেয়। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলা ছাড় দেবার মতো যদি থাকে, তাইলে আমরা এই বিষয়গুলা ছাড় দিয়ে আমরা সব মুসলমান হল ঐক্য হওয়ার দরকার। আবার কিছু বিষয় আছে যেগুলার লগে কোনো মুসলমানের সঠিক আকিদার মিল নাই। জি, আকিদার কোনো মিল নাই। বাহ্যিক সুরত তার মুসলমান, বিতর্গত দিক তো নেতারে বাস্তব জীবনে আপনি হিসাব করলে দেখবা লেবাসে মুসলমান, চালচলনে মুসলমান, কিন্তু তার অন্তরটা আসলে মুসলমানির মাঝে নাই। মূলতে নিশ্চয় কোনো না কোনো ইহুদি খ্রিস্টান হলর এজেন্ডা ইয়া তার কাজে বাস্তবায়ন করে। আমার এই কথা আমি না বাংলা হয়তো আপনারা কাছে পরিষ্কার হইতো না। আমরা দেশে কৌমির উলামায় হজরত হল হকার, আমরা ফুলতলির মৌলানা হল জেরাও আছো, আমরার মাঝেও মাঝে মাঝে কিছু কিছু ভুল বুঝাবুঝি আছে। যেমন মিলাদ শরীফ নিয়া, কিয়াম লইয়া, দুয়া লইয়া, ইলা ছোট ছোট কিছু বিষয় লিয়া আমরার মাঝে একটু দূরত্ব আছে না নাই? আল্লাহ আসতে মাতকা আপনারা যদি প্রশ্ন করে বলে এই বিষয়গুলা কেমন, বলে এই বিষয়গুলা ফরজও নাই, ওয়াজিবও নাই, ইগুনতে ইমান নষ্ট হইবার মতো এমন কোন বিষয় এর মাঝে জড়াই মাতকা জড়াই নাই। কারণ আমার এক ভাইয়ের ভাল লাগেন না কররা না, আমার ভাল লাগের আমি কররাম, মাতই না। এগুলা নিয়ে আমার ইমানের উপরে এফেক্ট আইতো না যত সময় পর্যন্ত এনকারের চৌকে না দেখা হয়েছে। কথা আশা করি বুঝরা তো। কিন্তু আমরা সমাজ দয়া করি মাতই না জানো, এমন ফুকে এলো মেলো হইলিছে শোনা হয় না, মরে ফুকে ভাতারে লিয়া গেছে গিয়ে মা বই নল্লারে ভাইয়ার আমরা বেটাঙ্গুন ধরে বুঝাই যে পারলে চাউ খাবাইয়া ফামুম দিও ভাই ফাটাও আল্লাহ বাল্লা সময় তো হাজিরিন, বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে খোয়া লাগে আজকের বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হলর যে দুর্দিন আইছে। আজকে ফিলিস্তিনি মুসলমান হলর যে এত কঠিন সময় পার করে, বাংলাদেশের মুসলমান হলর বিতর্গত দিক তনে বহুত কঠিন সময় পার করে,
আপনি সারা যাচাই করিয়া দেখক এই মুসলমান হলরে মাইর খাবানির পিছনে মুসলমান লেবাসদারি কিছু মুনাফিক হলর হাত তুলিয়া কই থইব, ঠিক না ঠিক না? সারা পৃথিবীতে আপনি যাচাই করি দেখক। আমি যে কথাগুলা কইরাম যাচাই করি দেখক, কারণ একগুড়ো মানুষ বার হইছে যারার লেবাস বাহ্যিক আমরার লেবাস। আমি একটু আগে কইছি, এখনো কথা খান্ডে দুয়ার রাম যে আজকে আমার এক ভাই মিলাদ শরীফ খাড়াও না, ইকান লিয়া আমার এমন কিছু আইসে গেছে না, জনজার বাদে দোয়া করেন না, ইকান লিয়া এমন কিছু আইসে গেছে না, যদি এনকার না করে মুস্তাহাব বিষয় মাথো কোয়া করলে নাকি না করলে কোনো আপত্তির কারণ নাই। এগুনিয়া কাফির মুশরিক কইবার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার আমার লাগান নাই বড় আলিমর সুরত ধরিয়া মৌলানা বেটা ওয়াজর মঞ্চ মসজিদের মিম্বরে উঠিয়া বইয়া কর নবী মরে গেছেন, পচে গেছেন, মাটির সাথে মিশে গেছে। আমার কথা আনেন বুঝরানি? মোল্লা বেটা মসজিদের মিম্বরে ওয়াজর মসজিদ মঞ্চ উঠিয়া কর নবীর মা বাপ জাহান্নামী। আমরা দেশের মেসা বেখন ওজন আজকে ফিলিস্তিনের 3 সপ্তাহ ধরে যে শুরু হয়েছে, মোল্লা ওয়াজর মঞ্চ উঠিয়া কর সমস্ত নবী রসুলগণ ইহুদি ছিলেন। আর আস্তে হোক নাউজুবিল্লাহ। আমার কথা বুঝরানি? বুঝরানি? এখন হোক এগুলোকে বাহ্যিক লেবাসের মিল থাকলে এগুলোকে আমার ইমানদারি মুসলমানির ইমানের কোনো মিল আসেনি। শোনা ভাই নিজুরে কই তৈবা আসেনি? এর দায় মনে রাখার দরকার। আমার যে বিষয় দিছে ও বিষয়ের উপরে তার আর যথেষ্ট আপত্তি। গত রাত্রে এক মোল্লার ওয়াজ শুনলাম, একটি সময় মোবাইল উঠিয়া কর বলি বলতে পীর বলতে কিছুই নেই দিছে বাবা খিচুড়ি এন্টারপ্রাইজ। ও ভাই নাকি তারে শোনা ভাই এনটা লুইয়া আয় ভাই আল্লাহ কিন্তু ডর করে বা কোনবেলা বোমা উমা চালি নাকি তাই খালি ভাতারি চুলকে চায়। আল্লাহ যারা বারো আছেন এরারে মাহফিল আওয়ার তৌফিক দেখো আমি। আল্লাহ যারা আমরা বইছি এরারে তুমি জান্নাতি হিসাবে কবুল ফরমাও। আল্লাহ যারা এইবার সহি নিয়ত করছেন এরারেও জান্নাতি হিসাবে কবুল ফরমাও। আল্লাহ যারা বিনা হামে বেহুদা চক্কর দের আর বিড়ি খার বাম্পার চক্কর দের আল্লাহ ইগুন ধরে সারা জীবন আল্লাহ চক্করও রাখি ও দে চক্কর গীতা কই যাই কই আর তো আল্লাহ ওনা ইল্লে বালা নাই নিসা সময় তো হাজিরিন মিয়া সাহেবরে প্রশ্ন করা হয়েছিল যে ওলি আল্লাহর কেরামত কি? উঠিয়া বলে কেরামত তো এটা একটা বন্ডামি। কেরামত বুঝিল বন্ডামি মাত বুঝরানি বুলান্ডার ব্যাখর কিতা এর দা ইগনাইন বাল্লা করে বুঝতে হইব। আকুয়া পরবর্তীকারে আলমে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূল দুনিয়ায় পাঠাইলা আল্লাহর জিনাইবার লাগি, আল্লাহর পথ দেখাইবার লাগি, জান্নাত যাইবার লাগি মেহনত করিয়া গেলা। এরা জীবনে বহুত কষ্ট করিয়া ত্যাগ করিয়া গেলা। পরবর্তীকারে আলমে ইচ্ছা করলে তো আমরা আর নবীরে দিয়া কিয়ামত পর্যন্ত সব মানুষে একলগে মুসলমান বানাইবার সুযোগ করিয়া দিয়ে দিতে পারতা। আমার কথা বুঝই না। আমার নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম মাত্র 63 বছরের বর্ণাঢ্য জীবন দিয়া। নবীজির জীবন কত বছর? কত বছর? 63 বছর। 63 বছরের জীবনের মাঝে 40টা বছর নবীজির জুহরে নবুয়তরে আল্লাহ প্রকাশ করাইলা না। সব শ্রেণীর মানুষের লগে নবীজি মিলিমিশি এমন ভাবে চলা শুরু করলাম মাশাআল্লাহ। কাফির কুফার বেঈমান বেদিন সব মানুষের কাছে ই নবীজি আসলা তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় মডেল আদর্শ। সুবহানাল্লাহ। আর মক্কার কাফির হলে আলামিন উপাধি দিছিল। সুবহানাল্লাহ। ওলা না ইনসাফ বল কথা। 40 বছরের কালে নবীজির জুহরে নবুয়তি প্রকাশ পাইছে। জবান খুলিয়া কথা কইবানি নবীজির কিতাব প্রকাশ পাইছে। আগতা কইলাই আগতাত কিছু আপত্তি, কিছু কিছু বন্ধু হলে কইয়া তা কইন আসলে এইলা বালা নাড়ওয়ালা বেটা কইতো নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষে কোনো সময় তা কইতো না এগুলো নাড় বসা
উঠি এখন নবীজির উপর যেদিন কুরআন নাজিল হয়েছিল এই দিনই তিনি নবী হয়েছেন, এর আগ পর্যন্ত তিনি সাধারণ মানুষ ছিলেন। বুঝিয়া জবাব দেখুয়া, নবীর 40 বছর আগ পর্যন্ত নবী সাধারণ মানুষ আসলা? কইলা তো আসলা। ও বলদরে বুঝাইবার দরকার, বলে বলো তোমার লাখান নাই হেজেলা নগরের জগৎটা ওলা। জি না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ 40 বছর বয়স জুহরে নবুয়ত শব্দটা হোক কিতা হোক, আল্লাহ হস্তে জুড়ে হোক কিতা জুহরে নবুয়ত, নবুয়তি প্রকাশ করাইছে, নবুয়তির প্রকাশ ঘটাইছে। তে তো প্রশ্ন আইয়ে যে নবুয়তির প্রকাশ ঘটাইছেন, তে তো নবী আসলা? অবশ্যই নবী আসলা। কতদিন আগতনে আসলা? নবীজি ফরমাইন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়াল বাদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। তখন আল্লাহ আমারে নবী বানাইয়া রাখি দিয়েছেন, যে সময় আদমর বডি আর মাটি বানিয়ে খানো হইছে না, রূহ দেওয়া হইছে না, তখন আল্লাহ আমারে নবুয়তি দান করিলেন। সুবহানাল্লাহ, নবী বানাইয়া রাখি দিয়েছেন। এখন যদি ই হাদিসে দিকে ভুল ধরতে যান, বাবা নবীরে গিয়া জিকা বলে নবী গান কইলা এখানে আমার লোকে কোনটাইয়া লাভ আছে নি? মাতুই না কেন বাঁচাও এক জায়গাতে গুয়াজে কইলাম বলে ওলা ওলা শাহজালাল সাবর কেরামতি এবারটা উঠিয়া কইলাম মানা জানি বলে মানা নাতে ইবনে বতুতারে ধরে গিয়ে বেটা লেখিয়া গেছে। আমার কোনটাই লাভ কিতা? ইবনে বতুতা তান জীবনী সফর নামাজ লেখিয়া গেছেন শাহজালাল কেরামতি। সুরমা নদী বার হইছেন যায় নমাজ বিছাইয়া। তখন আব্দুল আদে বানাইয়া লেখছে নিকা না, আব্দুল আদের বাবার কুতিতনে বার করেছি। হও বেটা লেখিয়া গেছে, বেটারে হলে দুষ কি বেটা? আমারও দুশো লাভ কিতা গালিয়াইবা বাবা ইয়ায় আমার কথা বুঝাইতে পারছি নি। আল্লাহ নবীরে নবী বানাইয়া আগে রাখি দিছ নিকান আমারে দুশো লাভ কিতা? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কইরা নবী মনে করকা ওই সময়ের কথা যে সময় আমি ফেরেশতাগুলোরে জমাইছিলাম, আর জমাইয়া আমি এক মিটিং করি আমি আল্লাহ ঘোষণা দিছিলাম আমি দুনিয়ায় খলিফা বা প্রতিনিধি বানাইয়া ছাড়তাম চাই। ই মিটিং কোন দিন হয়েছি? নভেম্বরের 1 তারিখ। মাথা নাই আদম আলাইহিস সালাম আইয়া আল্লে জি না, মানুষ বানালি হইছে না, মানুষের মাটিও নাই, পানিও নাই, রক্তও নাই, কিচ্ছু নাই। তখন আল্লাহ ফেরেশতাগুলোরে দি মিটিং করিয়া হোম মিটিং আল্লাহ প্রস্তাব দিয়া কইরা ও ফেরেশতাগণ আমি দুনিয়াতে জাতি বানাইয়া ছাড়তাম চাই। এরা হইল আমি আল্লাহর পক্ষ তনে ফিল আরদি খালিফা, দুনিয়ায় প্রতিনিধিত্ব করব। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা নবী আপনি মনে করো কাহো মিটিং করানোর কথা। আমি কইয়া না বাবা, আল্লাহ কইরা বাবা। কোরআন শরীফের ব্যাপারে তোমার আনছেন যে আল্লাহ নবীরে এই সময় যে ঘটনা ঘটছে লিখান আল্লাহ তান হাবিবরে জানাইছেন। সুবহানাল্লাহ কইনা। কারণ আল্লাহ যদি জানাইলেন যে মরি নাকি তাইলে গেলে বাবাই মাতই না দেখি আচ্ছা মাতো আমারই কিছু আছে। আল্লাহ রসুলের মুজেজার মাঝে একটা মুজেজা হইল চাঁদরে নবীজিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিছেন, আল্লাহ চাঁদরে 2 টুকরা করে দিছেন। আমি মিশা মাতি আর তুই নবীজির আঙ্গুল দিয়ে ইশারা দিছেন আর আল্লাহ চাঁদরে 2 টুকরা। মানে মুল্লা যদি কয় বলে কিলা আঙ্গুলে কাটলো, সে 2 টুকরা কিলে হইলে এই বলতে বুঝাই থাকলা কেন? গোটানি লাইছেন খে মাত্তা না, গোটানি লাইছেন খে। জুহরে নবুয়ত, নবুয়তি প্রকাশ পাইছে কত বছর বয়স? জবান খুলিয়া কইতা না কত বছর? 40 বছর বয়সে নবুয়তি প্রকাশ পাইছে। কিন্তু নবুয়তি প্রকাশ পাওয়ার বাদে যে 23টা বছর রহমতুল্লিল আলামিনে পাইছিলা, এই 23 বছরের একেবারে শেষ প্রান্তে আইয়া ঐতিহাসিক বিদায় হজ্জের বাসন দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা যে সময় 1,24,000 মতন তরে 1,40,000 সাহাবীর সামনে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিছিলা, যে বক্তব্যরে ইসলামের ইতিহাসে কোয়া হয় ঐতিহাসিক বিদায় হজ্জের বাসন। সুবহানাল্লাহ। এই বক্তব্যের নাম কি দা? বিদায় হজ্জের বাসন। আজ পর্যন্ত সেই পাথরটা চিহ্নিত আছে, যে পাথর নবীজি খাড়া হইয়া 1,40,000 সাহাবীর সামনে বয়ান দিছে। আজকুল্লাহ খান মাইক আছিল তো হায় রায় ও বললেও বোঝা যায় রে আল্লাহ আমার নবীরে কি দান মর্যাদা দান করছে। বড় সুন্দর একটা সাবজেক্টের আমার ভাই বয়ান দিয়া যায় রে। তো আমি মনে মনে কই আর
বলে বড় উর্দু এক বেটায় বড় সুন্দর একটা শের হইয়া গেছে নবী দা কদর জানে সাহাবী नबी दा कदर जाने सहाबी मछली में कदर जाने बंगाली मासर कदर जानले बंगाली जाने माथाয় নাই বাবা আচ্ছা আশা করি বাবা মাসর কদর বাঙালি বেশি জানেন না লন্ডন আর ইংলিশও তাই বেশি জানেন মাসর কদর বাঙালি বেশি জানেন না ও কুরিয়ারও তাই বেশি জানেন ইসা দিয়া লতা দিয়া নাগামরি কাটল বিচি দিয়া খাওয়া তার বংশর কোনকে খাইছিলেন কইতে পারবেন কি তো ইরান জানলে বাঙালিয়ে জানে মাতুই না ইলিশা মাছ আতকরা গোয়াল মাছ আতকরা ইত্যাদি খাওয়া দুনিয়ার আর কোন দেশের মানুষ জানেনি বাঙালিয়ে জানে আল্লাহর বান্দা হয়ে জগতের মানুষ দুনিয়ার মাঝে মাছ চিনার যেভাবে বাংলাদেশি মানুষ স্পেশাল বাঙালিয়ে জেলা মাছ রে বালা চিনে কোন মাছ কিলা বাজি করে খাইলে মজা কোনটা চাটনি করে চেংরে চাটনি করে খাওয়া লাগে ইখান কইতে পারবেন সৌদির আরবি কোন গিয়ে তার বংশও দেখছেন আজি দুনিয়ায় কোন মাছ খাইতে কোন ভাবে রান্না করিয়া কোন ভাবে বাজি করিয়া খাইলে যত বেশি মজা হইব দুনিয়ায় যদি মাছ চিনে বাঙালিয়ে চিনে রে পৃথিবীর মানুষ পৃথিবীর জমিন পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জগতের মাঝে নবীর মর্যাদা জানতে হইলে নবীরে চিনতে হইলে কোনো মানুষের গেছে গিয়া নবী চিন্তায় নাই একমাত্র নবীর সাহাবী হকলর গেছে যাও নবীর সাহাবী হকলে নবীর মর্যাদা বেশি চিনে দুঃখ লাগে মোল্লায় নবীর সাহাবী হকলর কথা না হে নবীরেও মানে না সাহাবী আর এই জায়গা ফির কই যাইবা বুঝরা তো ঠেলায় কত দূর হয়ে যাবে দেখ আমার এক বিষয় দিছেন আমার ভাই আনতে আমি ওখানে আইতাম চাইলাম 23 বছর বয়সে নবীজির দিনের দাওয়াত দিলা ঐতিহাসিক বিদায় হজ্জর বাসনা নবী কামলিওয়ালায় এক পর্যায়ে আইয়া নবীজি সাহাবী হলরে জিকাইলা সাক্ষী মানলা আমার সাহাবী হল আপনারা হুক্কা আমি রহমতুল্লিল আলমিন রে আল্লাহ যে দিনের গুরু দায়িত্ব দিয়া দুনিয়ায় ফাটাইছিলা এই দায়িত্বটুকু কি আমি নবীজির সঠিকভাবে আঞ্জাম দিতে পারছি সমস্ত সাহাবী হলে এক বাক্যে জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিয়ার আল্লাহর পক্ষ থেকে আপনি যে গুরু দায়িত্ব লইয়া আইসা নবী গো আপনি সঠিকভাবে তা পালন করছে সুবহানাল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ সাথে সাথে পরবর্তীকারে আলমেও কুরআন শরীফের আয়াতে কারিমা দিয়া জিবরিল আমিন রে আল্লাহ ফাটাইলা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ ঘোষণা দিলাইলা হাবিব আজকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সমস্ত রহমত নিয়ামত দিয়ে আমার দিনটা আমি পরিপূর্ণ করিয়া দিই সুবহানাল্লাহ তাইলে তো আর এই জমিনের দিনের প্রচার প্রসারের কোন দরকার নাই মাতই না সব লেন না 23 বছর বয়সে নবীজির 63 বছর বয়সে নবীজির আল্লাহ জমিন তো উঠাই নিল নবীজির ইন্তেকাল মোবারক হয়ে গেল কিন্তু নবীজির রাখিয়া দেওয়া আল্লাহর দিনের কাজ কি বন্ধ হয়ে গেল না চলছে আল্লাহ আস্তে মাতুকা খেরা চালাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত দ্বারা যে মানুষগুলা সোনার মানুষ হিসাবে অতুলনীয় মানুষ হিসাবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারার উপরে আল্লাহ রাজি আল্লাহ তারার উপরে রাজি আর তারাও আল্লাহর উপরে রাজি সুবহানাল্লাহ তারার কাজ দিয়া দেরা আল্লাহরে খুশি করছেন আল্লাহ তারার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এমন সোনার মানুষ সকল যারার উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস নবীজি সমস্ত সাহাবীগুলোর উদ্দেশ্য করিয়া জগৎবাসীর উম্মতগুলোরে জানাইয়া সতর্ক করিয়া দিয়া যায় মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম যারা আমার সাহাবীগুলোরে মহব্বত করলো তারা যেন আমি নবীরে মহব্বত করলো এই হাদিসের শেষ অংশে আছে যারা আমি নবীরে মহব্বত করলো তারা আল্লাহরে মহব্বত করলো আর যারা আল্লাহরে মহব্বত করলো তারা ঠিকানা জান্নাতে সুবহানাল্লাহ তাইলে এমন মানুষ যারা আল্লাহরে খুশি করছেন নবীরে খুশি করছেন আর নবী কইরা এরার উপরে আমার আল্লাহ রাজি আল্লাহ তারার উপরে তো সন্তুষ্ট আমি নবী তারার উপরে তো সন্তুষ্ট আমি নবী কইয়া যাই আর যেহেতু নবীর কথা ব্যক্তিগত নাই নবীর কথা মন গড়া নাই নবী মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ
রসুলে যত কথা কইন প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া কইন অতএব নবীর কথা আল্লাহর পক্ষ থেকে এই কথা ও আমার উম্মতগণ যারাই আমার নবীর আমার সাহাবী হলরে মহব্বত করবা তুমি তাই তারার মহব্বত করছো নি আমি নবীরে মহব্বত করছো আমি নবীরে মহব্বত করছো নি আল্লাহরে মহব্বত করছো আল্লাহরে মহব্বত করছো নি তোমার তানোর ঠিকানা জান্নাতি বানাইয়া দাল নবী শত্রু একবার কইনি কইলে আর এগুলো খান্দা তাইব আমরা চাই না আমার নবীর দুশ্মন কোনো মানুষ হইতো আচ্ছা হাসা কথা খাও না ভাই পানির চেত মারলে কোন জায়গাত পড়ে একদিন মারিয়া দেখলাম মারা লাগে না আইডিয়ায় বুঝা যায় নাকি না এটা নবীর শত্রুরা কইয়া জীবনে কেউরে কোয়ার দরকার নাই হে তার যদি ক্ষতি করে তার নিজের ভাও নিজে কুড়াল মার ঠিক নি ভাই আমরা দান্ডে কই না তাই নবীর শত্রু হইতা তবে যেন বুঝিয়াও নিয়া ওইরা তাই জানিয়া রাখুন জানো চাষা যে মুখে খাইতেছে মুখে থাকবা কারণ বেতন দান্ডে কেউরে ফিরাই যাইতো না আল্লাহ হেদায়ত করতা হোক আমি সময় তো হাজিরিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম সোনার মানুষ হল আল্লাহ নবী তুইয়া গেলা এরা রুসিলা আল্লাহর দিনের কাজ চলছে না চলছে না মাতকা চলছে নি চলছে হযরত ওমর রাদিয়াল্লাহু সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জমানাত অর্ধ পৃথিবী মুসলমান হলর শাসন সুবহানাল্লাহ নবীর সাহাবী হলে এমন সোনালী অধ্যায় রচনা করিয়া গেছেন যা পৃথিবীর ইতিহাস অবিস্মরণীয় অতুলনীয় যেগুলার কোনো তুলনা দুনিয়ার আধুনিক বিজ্ঞানের যত বড় বড় মানুষ সকল বারইরা এরা অবাক হয়ে যায় যে এই সময় তো কম্পিউটার আসিল না এই সময় তো মোবাইল আসিল না কিন্তু এরারে আল্লাহ কি অলৌকিক ক্ষমতা দান করছিল এরা মদিনা মুনব্বরাত তাকিয়া বিশ্ব জগৎটার জয় করিয়া নিছে সুবহানাল্লাহ সময় তো হাজিরিন এরাও এক সময় আল্লাহর হুকুম অনুযায়ী কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরার স্বাদ গ্রহণ করার লাগেই যাবে জমিন চালিয়ে এক সময় তাইনো যাওয়া মাতকা তারাও যাওয়া লাগছে তাইন দুনিয়ায় তো যাইবার লগে লগে জমিনের দিনের কাজ বন্ধ হয়ে গেছে মাতবা ভাই আমি একটু না তাই আনলে আমার মূল কথা তাইতাম পারলাম না বুঝানির স্বার্থে একটু বিচন তো নেওয়া এরা দুনিয়ায় তো যাওয়ার বাদে দিনের কাজ বন্ধ হয়ে গেছে না এরার দ্বারা আল্লাহ আরব গুরু শোনার মানুষ তৈরি করেছে যারা ইসলামের ইতিহাসে কয় তাবি হল দয়া করে এরার নাম কিটা তাবি হল এরা তাবি হল হেরার দ্বারা আল্লাহ আরব গুরু মানুষ তৈরি করাইছেন তবে তাবি এই যে একটা ধারাবাহিকতা সিরিয়াল এই সিরিয়াল অনুযায়ী পরবর্তীকারে আলমে যদিও আমার নবীরে দিয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আমার নবীরে দিয়া আল্লাহ নবুয়তির দরজা খতম করে লাইছেন কিন্তু আল্লাহর দিন বন্ধ হইছে না কিয়ামত পর্যন্ত ওই তো নাই এই ধারাবাহিকতাটা এই খাসটা আল্লাহর দিনের দাওয়াতটারে কিয়ামত পর্যন্ত চালাইয়া যাইবার লাগি আল্লাহ একগুড়া মানুষ তৈরি করিয়া রাখছেন রাখবা আর কিয়ামতের আগ পর্যন্ত যারাই জমিনে আল্লাহর দিন প্রচার করিয়া যাইবা এরা হইল ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি সালিহিন আল্লাহর নেককার মায়ার বান্দা আল্লাহর মকবুল ওলি হল জুরে কই সুবহান দয়া করে কইবানি সুবহানাল্লাহ এই বিশ্বাস আমরা রাখিনি মাত্তা না এই বিশ্বাস আমরা রাখিনি কেনে মোল্লাই ওয়াজে উঠিয়া কর বলি আল্লাহ বলতে কিছুই নেই আর না হয় সকলেই অলি এসব কি লাভে অলি কোনা কোনি যেন কইলে বলে হয় আল্লাহ কইছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ঈমান আনলো আর তাকওয়া অবলম্বন করব সব আল্লাহর অলি ইয়ান তো হাসা মাথা নাই ইয়ান তো হাসা তার ওয়াজও হাসা এই কথা হাসা যারা ঈমান আনলো আর তাকওয়া অবলম্বন করবে এরা আল্লাহর অলি সব মানুষ ইবেটা বলে পুলিশ আইছে পুলিশ আইছে কই হুরদান বাক্য গে দলে এক বয়ার পরে উঠে পুলিশ কইবে এটা তো তুই মানুষ মানুষের মাঝে এর মাঝে একটু আলাদা লেবাসে আলাদা সুরতে এরার মান মর্যাদা আর আমার লাখান সাধারণ মানুষ রইছেন না আমি খুব সংক্ষেপে আমার মূল বিষয়টা যাই বলি দয়া করে কইবানি শব্দটা কিটা অলি শব্দটা হইল এক বচন এর বহু বচন হইল আউলিয়া
আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক। ওলি শব্দ এক বচন বহু বচন আউলিয়া আউলিয়া। ওলি শব্দের প্রথমত তিনটা অর্থ। যুবক ভাই নেটুদা জবাব দিয়ে বাদ দয়া করে। ওলি শব্দের কয়টা অর্থ? তিনটা। ওলি শব্দের এক অর্থ হইল বন্ধু, ওলি শব্দের এক অর্থ হইল অভিভাবক, ওলি শব্দের একটা শাব্দিক অর্থ হইল পথ প্রদর্শক। ওলি বলতে একজনকে বোঝায়, আউলিয়া ওলি সকল বা ওলিগণ। ওলি শব্দের শাব্দিক অর্থ হইল বন্ধু, পারিভাষিক অর্থে ওলি শব্দের বন্ধু অর্থ দিয়ে কিতা ধরাই গেছে। যে যার জিন্দগিটা তালাইন চলার পথে মন খুশি মতো শয়তানোর ইচ্ছা মতো নিজের নফসর ইচ্ছা মতো খায়েশ মতো জীবন চালাইন, এই না আল্লাহর বন্ধু? জি না। যে মানুষটার জীবন চলার পথে খাওয়াতনে শুরু করিয়া ঘুমানি পর্যন্ত প্রত্যেকটা বিষয়, দুলনাতনে কবর পর্যন্ত, খানি ফানি গোসল চলা ফিরা কথাবার্তা জীবনের প্রত্যেকটা বিষয়ের একজনের সন্তুষ্টি অর্জনের চিত্তে একজনকে সন্তুষ্ট করার লক্ষ্যে জীবন পরিচালিত করেন, এই সাধারণ মানুষের মাঝে হোক। কিন্তু যেই দিন তাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়িয়া আল্লাহর উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, মালাইকার উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, মরার পরে জিন্দাবার উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস, অর্থাৎ চারা মিলাইয়া সঠিকভাবে ঈমানরে লালন করিয়া আল্লাহর গোলামের জিন্দেগির মতো নিজের ইচ্ছার জীবনরে খাটাইয়া চালাইয়া যায়, এই প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কইতা নাই? এখন আমারে চিন্তা করলে দেখবা আমি আল্লাহর কয়লম্বার বন্ধু। আমারে যদি জিগান ফজর ওয়াক্ত গীতা করো বলে আমার সরকার টান দেই মাথা নাই। আমরা 100-র মাঝে 90 জন জ্ঞান তু আল্লাহ ফজর ওয়াক্ত ঘুমো বাড়ি দাইরে দিকে আটিয়া ন খালি খেসিরা তাই না আল্লাহর বন্ধু? বন্ধু না বেন্দা ও মনে রাখুন জানি। প্রকৃতপক্ষে বান্দা কারে কয় আর বন্ধু কারে কয় একটু হিসাব মিলাই। বান্দা যিনি বন্দেগী করেন কেবল আল্লাহর, সুবহানাল্লাহ হইতা না? বন্দেগী করেন কার? আল্লাহ। তান্ডে গীতা কয় মাত্তা না যাও বান্দা কয়, তান্ডে গীতা কয় বান্দা। অর্থাৎ আমরা কই না নি আল্লাহ আল্লাহর বন্দা, অমুক আল্লাহর বন্দা। আল্লাহর বন্ধা হইতে হইলে আপনার লগে শর্ত হইল আপনার আল্লাহর বন্দেগী করতে হইব, আল্লাহর গুলামি করতে হইব। এটা আবদ আর মাবুদ। আবদর তো বান্দা, আবদর তো কিতা আর মাবুদ মালিক। ওলা নাই যাব যেন বন্দেগী করবা কেবল আল্লাহর তাকে বলে বান্দা। তাইলে যেন বন্দেগী করতা নাই আল্লাহর তান্ডে বান্দা কইতাম না দুয়ার বেন্দা কইতাম? এটা রাগ করেন না জানো, বান্দা আর বেন্দার মাঝে বেশ আছে। বান্দা আমরা সব, আমিও বান্দা, আপনিও বান্দা, হেইনো বান্দা, এইনো বান্দা, বিস্কুটি যাও বান্দা, শাহজলাল যাও বান্দা, সব বান্দা। কিন্তু আমি বান্দা, বান্দাও রইছি। আমি বান্দা, বেন্দা হয়ে গেছি। আমি বান্দা, বন্দেগী ঠিক মতো করতাম পারিয়াম না। অথচ আল্লাহর কিছু বান্দা হল আছেন যারা আল্লাহর বন্দেগী আল্লাহর হুকুম মতো করার বাদেও, আল্লাহর ফরজ বিধান মানার পরেও আল্লাহর না খোয়াতে, আল্লাহর না চাওয়াতে নিজের ইচ্ছা এমন কিছু কাজকর্ম, এমন কিছু কাজ তারা চালাইয়া দেন যে কাজের কারণে আল্লাহ সন্তুষ্ট হইয়া এরার আর বান্দাস্তর না রাখিয়া এক সময় আল্লাহ তার বন্দারে প্রিয় বানাইয়া তার বন্ধুতে রূপান্তরিত করে। নবাবাইয়ান জুড়ে হোক সুবহানাল্লাহ। এখানে বুঝাইতে হইলে মানে বাট্টি করি বাস্তব উদাহরণ দিলে কিছুটা বুঝতে পারে। আপনার লগে আমার প্রথম সাক্ষাৎ, আপনারে দেখেও আমি বন্ধু বানাইলি মতো মাত্তা নাই। একটা মানুষ চাকরি করে, আমারে আপনার বাড়ির চাকরিত রাখছে, বেতন কত 10,000, খাম কিতা সকাল 10টা তো নে বিকাল 4টা পর্যন্ত আমার দোকানদারির ডিউটি হলো। আল্লাহ আস্তে জবাব দিন জানো। আমি আজ 20 বছর ধরে দোকানদারি করিয়া তুমি আব্দুল্লাহ খান যতরেও রাখছি ওলা রাখছি 10,000 বেতন, সকাল 10টা তো 4টা পর্যন্ত ডিউটি। তাইলে তো আমার ডিউটির টাইম বান্ধা, সকাল 10টা তো 4টা পর্যন্ত আমি ডিউটি আদায় করিলে তো আমার কাজী সাহেবের আমার উপরে কোনো আপত্তি নাই, বেতন দিতেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বেতন পাইয়ার টাইম মতো ডিউটিত বেড়াচেরা করি,
কোনোদিন মাথার বিষ, কোনোদিন ভেটো বিষ, কোনোদিন নাক বিষ, কোনোদিন ফনে চাচার বাড়ি, কোনোদিন ময়ের বাড়ি, কোনোদিন পার্ক। কিতা মনে করেন মাসুরিয়াল বেতন ভাই মতো ঠিক মতো মাতুন জানো মালিকর মন আমার উপরে খুব খুশি, বেতন দিয়ার লগে 5000 2-4,000 দিব তো লগে কিল ফ্রি, ঠিক না ঠিক না? আবার এক গুড়ো মানুষ আছে এরা দেরি দিচ্ছে আবার না, তবে সকাল 4টা থেকে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি ঠিক মতো পালন। আমরা সবল লাগি কিন্তু নামাজ 5 ওয়াক্ত ফরজ। এক গুরু আছেন তাই 1 ওয়াক্ত পড়েন 3 ওয়াক্ত নাই, 3 ওয়াক্ত পড়েন 2 ওয়াক্ত নাই, 2 ওয়াক্ত পড়েন 3 ওয়াক্ত নাই। এক গুরু আছেন সপ্তাহে যেদিন বালা লাগে দিন পড়েন নাইলে নাই। আর এক গুরু আছেন শুক্রবারে 2 রাকাত লাগি যাই নাইলেন নাই। জানি না ইকুয়ালিটি আছে নি না? আল্লাহ দেই জুরে মাতরে আবার আছে নি? হেটা সারা সপ্তাহ 2 রাকাত ঠিক রাখছে, তাও কোন টাইমে? ইমাম সাহেব যে সময় ফাজ করুনি আজ করুকুম বাইসা ফুলের উপরে মাথুই না দেখি গুরুত গুরুত গিয়া হামাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলে ইয়া দেখা যায় বাইসা মসজিদের উঠানো গিয়া বাম্পার দৌড়াই দিছে। ইলা মুসলমান নাই আমার দেশে। হে মন বাটে 2 রাকাত লাগিয়া বুঝা যায় আল্লাহ ইয়া বুকসিমলের পুরো আকটিকিস্তা আল্লাহরে আগুইয়া লইয়াতে যে তার 2 রাকাতে আগুইয়া লইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা মাফ করি। ইলা মানুষ আসেন নি না নাই? আসেন আসেন। আরেক গুরু আছেন তাই এমনি নামাজ পড়েন না, শুক্রবারে পড়েন না, মাঝে মাঝে পড়েন, তবে মাঝে মাঝে নির্বাচন আইলে তাই নুনচি প্রার্থী হইতা মাশাআল্লাহ এখন নয়া টুপি লম্বা পাঞ্জাবি লাগাইয়া মাঝে মাঝে মসজিদ মুখা। জানি না আসেনি না নাই? আসেননি? এখন বুঝিয়ে থাকলে খোকা যায় এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত মালিকর ডিউটি জেলা পালন করার কথা, এই আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো পালন করছ মাত্তা নাই পালন করছ? তেইন বান্দার স্তরে রইতা পাররা। আরেক গুরু আছেন 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, এখানের বাস্তবতার লগে মিলাইলে তুই সহজ হই। ঠান্ডেও আপনি রাখছেন সকাল 10টা থেকে 4টা, কিন্তু আল্লাহর বন্দা আইয়ে 9টার সময় আপনার দোকান খুলা। আপনি আইয়া দেখেন যে দোকানের সবটা জাড়িয়া উড়িয়া গোর দুয়ার সাফ করিয়া সুন্দর করিয়া একেবারে গুলাবজল মারিয়া বেটা গোর দুয়ারে ঠিক করি একেবারে কেশুস দইয়া মুছিয়া রেডি করছে। 10টা তো ইয়া আপনি এই পরিবেশ দেখি আপনার মন খুশি আইবেন না? আত্মা না যাইবার গির কথা 4টার সময় দোকানও লাগছে বিকির টেলাও ইদার সন্ধ্যা 7টা 8টা, এর বাদে বেটা যাইতে করি খেসমেস করে না। মাস ফুরলে আনলে এই বেটার বেতন দিতে আপনি মুরামুরি করবা মাত্তা না কেনে না? সময় মতো ডিউটি করিয়াও আরো দেরি করেন। ই বেটারে ঈদর গালো আইলে আরো বোনাস দেবার মাথকা আছে। ইলা কিছু মানুষ আসেন গো ভাই, আপনিও আল্লাহর বন্দা আমিও আল্লাহর বন্দা, শাহজালাল সাহেব আল্লাহর বন্দা, কিন্তু শাহজালাল সাহেব শাহজালাল এত সহজে হইছেন না। বিস্কুটি যাব এত সহজে বিস্কুটি যাব হইছেন না, ফুলতলি যাব এত সহজে ফুলতলি যাব হইছেন না গো ভাই। এরা জীবন তালাশ করিয়া দেখোকা, এরা জীবনে কি মেহনত করছেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়ার লাখান পড়ছেন, লগইয়া আমরা ফজর ওয়াক্ত ঘুমো, তারা ফজরের 2-4 ঘন্টা আগতনে উঠি আল্লাহ আল্লাহ করাত লাগিয়েছেন। আমরা যে সময় ঘুমাই আর এই সময় তারা তাহাজ্জুদ পড়লা। আমরা ফজরের বাদে একটু সময় ঘুমাইবা, চক্কর দিবার কথা ঘুমাইবার কথা, আমরা ঘুমাইয়ার ইচ্ছা মতো ঘুমাইয়ার, তারা ফজরের বাদেও ঘুমাই দিরা না। সূর্য উঠার বাদে 4 নামাজ ইশরাকর নামাজ ওতা পড়লা, তসবিহ তাহলিল কররা, জিকির আজকার কররা, এমন ভাবে ডিউটি পালন কররা যার কারণে যেহেতু আল্লাহর ওয়াদা অনুযায়ী প্রত্যেক দিন শেষ রাত্রিতে আল্লাহ নিজের আসমান আইয়া মুমিন বান্দা বান্দি অগলরে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি অগলরে আল্লাহ খুশি করার লাগি নিজের পক্ষ তনে ডাক হইন, হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন, কেউ আসনি আমার কাছে চাও, তোমার চাও আমি পূরণ করবো, তুমি মাফি চাও আমি তোমারে মাফ করিয়া দিমু, তুমি দন চাও তোমারে আমি দন দিমু, তুমি ইজ্জত চাও তোমারে আমি ইজ্জত দিমু। যে সময় আল্লাহ দিতা চাইন এই সময় আমরা কমল উলিয়া ঘুমাই, আর ইটা আল্লাহর বন্ধ হল ঠান্ডার মাঝে উঠিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করেন। এর আর 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 1 যুগ 2 যুগ এমন ভাবে কান্দাকাটি আরম্ভ হয়েছে। প্রত্যেক দিন রাত্রে
কান্দই না কইন আল্লাহ তুমি দয়া করো তুমি মায়া করো তুমি তোমার মায়ার বান্দার লগে শামিল করো কইতে কইতে আল্লাহর দেওয়া আর বান্দার হওয়া এমন ভাবে মিলছে এই আসলা সাধারণ এক মানুষ এক সময় না সাধারণ না থাকে আল্লাহর প্রিয় বন্ধুতে রূপান্তর সুবহানাল্লাহ ওইটা পারেননি না পারেন না যখন এই আল্লাহর বন্ধু হয়ে যায় সত্যি করে কইতা এন ক্ষমতার আমার ক্ষমতা এক সমান থাকে মাত্তা না আমার মাত জানি না বুঝরা কি বুঝরা না আমি বেশি কঠিন মাতিয়ার নিছাম একটু জবাব দিন যান আপনার লগে যদি মন্ত্রীর সম্পর্ক থাকে আপনি যদি মন্ত্রীর ডাইনাত বন্ধু হইন আশা করি কইকা যায় না আপনি সংসদ ভবনে যাইতে কোনো আপত্তি আছে নি আপনি প্রধানমন্ত্রীর লগে সাক্ষাৎ করতে কোনো অসুবিধা আছে নি আর যদি আপনার লগে মন্ত্রীর কোনো সম্পর্ক থাকে না আর এমনি আপনার যদি লেবাস উবাস কুট শুট কুট ইতা বালা পুষ্পাস যদি চশমা উসমা ঠিক থাকে চাইলেও আপনি সংসদ ভবনে গিয়ে হামা আসতে পারবেন কিচ্ছু খামে আইতো না কিচ্ছু খামে আইতো না আশা করি কইকা যায় সম্পর্ক মানুষ আগুয়াইতে পারে না পারে না আল্লাহর লগে বন্দার সম্পর্ক হইলে এই বন্দার ক্ষমতা আর আমার ক্ষমতা এক সমান থাকে এরদা আমি ইনো যাইবার আগে আবার আমার এটা কথার অর্থ ভাঙ্গিয়াই সহজে বুঝিয়া তাহলে জবাব দেখা সব মানুষ আমরা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর বন্দেগি গুলামি করতে করতে এক সময় বান্দা চাইলে আল্লাহর বন্ধু এইবার সুযোগ আছে নি না নাই দূরে কথা আছে নি না নাই আমরা জেনারেলটা মাতিয়ার পার্সোনাল প্রাইভেট একটা মাতিয়ার না কারণ প্রাইভেট কিছু ব্যাপার আছে আল্লাহ চাইলে বিশেষ ক্ষমতা যে সারে যে কেউরে মুহূর্তর লগে অলি বানাইতে পারে একটু হইল প্রাইভেট বিষয় আমরা জেনারেল মাতিয়ার সর্বমহল্লে প্রযোজ্য সবার ক্ষেত্রে এই বিষয়টা এই সুযোগটা আল্লাহ দিছেন না দিছেন দয়া করে মাতুকা দিছেন নি হ্যাঁ যুবক বন্ধু আপনি চাইলে আল্লাহর বন্ধু হইতে পারেন একটু মেহনত রিয়াজত করুক ঠিক না ঠিক না দুই নম্বর হইল অলি শব্দের অর্থ হইল অভিভাবক আল্লাহর রাস্তে জবাব দেখা অলি শব্দের আর অর্থ কিনা অভিভাবক বলতে আমরা কি বুঝি বলে একজন বাচ্চার অভিভাবক তার মা বাপ আল্লাহ রাস্তে মাতুকা তার মুরব্বী না কিনা হাসা করে কথা বাচ্চার মুরব্বী কোনো সময় চাইবানি তার বাচ্চার লাইফ খারাপ হইতো না সুন্দর হইতো জি সুন্দর হইতো বাচ্চার লাইফটা সফল হইতো না বিফল হইতো সফল হইতো ওলা নাই যাব ওলি আল্লাহরে কোন অর্থ কোয়া হইল অভিভাবক আয়ুকা সবদি সাবাক পা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সময় কয়টা পর্যন্ত আপনারা আপনার ওয়াজ শুনবা লাগে মানুষ খালি আইরা এর আইবা এখন তো খালি খালি আইরা মানুষ খালি আপনার ওয়াজ শুনবা এর বাদে আমার এক টাইম বান্ধিয়া দিন জান নাইলে এসে বিরক্ত হইবার মনে মনে গালি হইবা বিরক্ত হইতা না আপনার ওয়াজ আপনারা আমারে জবাব দেখা চাব এখন ওলি আল্লাহর আরেক শব্দের অর্থ কিতা ওলি শব্দের আরেক অর্থ হইল অভিভাবক দয়া করে হোক আরেক শব্দ কিতা অর্থ কিতা অভিভাবক 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 কারে হয় ওলি আল্লাহর এখানে অভিভাবক কোয়া হইল যে সময় আল্লাহর কোনো প্রিয় বান্দা নিজরে আল্লাহর পথর গুলামির জিন্দেগি নিজের মাধ্যমে মকবুলিয়ত হাসিল করার সুযোগ হয়ে যায় তখন টাইম টানরে শুধু আল্লাহর গুলামির মাঝে রাখতে চাই না কথা বুঝেন যান যখনই আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে মকবুল হয়ে যায় তখন শুধু টাইম ব্যস্ত যাইবার লাগি টাইম আল্লাহর গুলামির থাকতে চাই না তাই চিন্তা করেন যে মানুষটা আমারে মায়া করে যে মানুষটা আমার খান্দা তাই উচিত হইয়া থাকলো এই মানুষটারে গুণাত্মনে বাঁচাইয়া আল্লাহর গুলামির জিন্দেগি যদি করাইয়া সত্যিকার একটা সফল জীবন যদি আমি দিতে পারি তাইলে এই মানুষটার জান্নাতি হয়ে যায় বুঝিয়া থাকলে জবাব দিন জানো প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা এরা মানুষকে একজন বাবা হিসাবে সন্তানের দায়িত্ব যেভাবে অভিভাবক হিসাবে নেন একজন ওলি আল্লাহ তার মুরিদর দায়িত্ব নেবার লাগি আগ্রহী থাকেননি না থাকেন না জবাব দেখা থাকেননি না থাকেন না ফুলতলি হিসাবে আপনারা যারা দেখছেন হক আল্লাহর ওলি দুনিয়ার যত জায়গা যে জায়গাত মাহফিল গেছেন মাহফিল বাদে লাস্টে কয়েকটা কথা কইতা আমার আল্লাহর মুর্শিদে পীর মুর্শিদ ফুলতলি হিসাবে আল্লাহর ওলিয়ে কইতা বাবা হলে পাঁচ ওয়াক্ত নামাজ গান শান্তি মনে পড়িও পড়ার বালাই দেখলে খুশি হইও
200 বার দুরূদ শরীফ পড়িও, 100 বার ইস্তেগফার শরীফ পড়িও, মুরব্বী হলরে বড়রে সম্মান করিও, ছোটরে মায়া করিও। আল্লাহ সাক্ষী রাখিয়া কইতা এই কথাগুলা কইতা নি না কইতা? কইতা আতুলিয়া কথা কইতা নি না কইতা না? এগুলা কেনে কইতা? আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমার কথা খান বালা করি লক্ষ্য করুক। ফুলতলি সাহেব রে আল্লাহর মকবুল অলি হিসাবে আমরা জানি। আর আল্লাহর অলি যেন যাইতা কুলাউড়া থাকা, বুকসিমাই থাকা, বেসিগঞ্জ থাকা, নিশিমঙ্গল থাকা, হবিগঞ্জ থাকা, নোয়াখালী থাকা, দেশে থাকা, বিদেশে থাকা, যেন যাইতা তাই এই কথা ইকনান কইতা। মাত্তা নাই সাহেব এই কথা ইকনান কইতা। কেনে কইতা? বলে আমি চাই আল্লাহর বান্দা হলে নামাজ গান ঠিক করি পড়ক। কেনে? নবীজির হাদিস, আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাত যাইতে হইলে জান্নাতের তালার চাবি লাগবো। এই তালা খুলতে হইলে চাবির নাম হইল নামাজ। অতএব আমারে যারা বালা পাও, ও আমার মুরিদ হল, ও আমার বাবা হল, ও আমার ভাই হল, ও মুসলমান ভাই হল, তোমার জানার গেছে আমার অনুরোধ, নমাজ খান শান্তি মনে পড়িও। আল্লাহর ওলি এই কথা কইতা নি না কইতা না? অর্থাৎ আমরা রে জান্নাতে যাইবার লাগি পথ দিতানি না দিতা না? আক্কা আল্লাহর ওলি কইতা ফরার বালাই দেখলে খুশ হইও। ই চাবিটা বড় মারাত্মক চাবি। দুনিয়ার যদি বড় হইবার চাইন, 1 নম্বরে সহি নিয়ত করুকা, আমার দ্বারা, আমার মুখ দি, আমার হাত দি, আমার চোখ দি, আমার পাও দি, আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক ইকান আমি চাই না। জানি না আমার কথা বুঝরা কি বুঝরা? মনটা সুন্দর করুকা। ও ভাই কুটকুটি করিস না বো আর রাখলা না বিজালা ফুরিয়া। দেখুন জানো যে কোন দিশা মাত ধরলে এলোমেলো হয়ে গেলে সাবকল মন। আমরা তো আর ভাই মুখস্থ কিচ্ছু লইয়া উঠিছি না, যে অনাই মুখস্থ হইয়া হইয়া দিছে। তা আল্লাহ জুয়াইয়া দে, আমি তো কইতাম তো চেষ্টা করি আর আমার বিষয়ের আমি একটু আপনারা আমার বিষয়টার একটু হইলেও অবগত করার। আমার মাত বুঝরা নিছে প্রকৃতপক্ষে বুঝিয়া তাহলে জবাব দেখা। ফুলতলি হিসাবে তান মুরিদ হলরে আল্লাহর মায়ার ওলিয়ে আল্লাহর বন্ধুয়ে আমরা রে জান্নাত যাইবার লাগি যত কাম করলে মানুষের দুনিয়া আখিরাত সফল হইব, একজন অভিভাবক হিসাবে আমরা রে আল্লাহর ওলিয়ে কইতানি না কইতা না? জবাব দেখা কইতানি না কইতা না? কইতানি। তাইলে বুঝা গেল প্রকৃতপক্ষে একজন আল্লাহর ওলি মানুষদের জাহান্নাম তলে বাঁচাইয়া জান্নাত নিবার একজন অভিভাবক। জুড়ে কই সুবহানাল্লাহ। 3 নম্বরে অলির আরে করতে হইল পথ প্রদর্শক। আল্লাহর রাস্তায় জবাব দেখা অলির আরে করতো কিতা? পথ প্রদর্শক করতো কি? যেন সঠিক পথ দেখায়। সঠিক পথ কোন পথ? বুকসিমলতনে কুলাউড়া যাইবার পথ, ফেসগঞ্জ যাইবার পথ? জি না, জমিন তনে জান্নাত যাইবার পথ। ইহদিনাস সিরাতাল পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে পথ নবী আল্লাহর পথ, যে পথ সাহাবী আল্লাহর পথ, সিদ্দিক আল্লাহর পথ, সত্যবাদী আল্লাহর পথ, শহীদ আল্লাহর পথ, আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর পথ, এক কথায় যে পথটা হইল জান্নাতি পথ। একজন প্রকৃত ওলি আল্লাহ দেন এন জীবনে একজন পথ প্রদর্শক হিসাবে নিজরে প্রতিষ্ঠিত করতে হইলে পয়লা নিজে সঠিক পথর প্রতীক হইতে হইল। জানি না আমার কথা বুঝেন কিনা? আমরা দেশে বহুত পীর আছে, হে নিজেও লাইন ঠিক নাই, মানুষের ব্যস্ত লিয়া যায়। ইলা ঠিকাদার নাই নি আমরা দেশে? কয়েকদিন আগে ফুটকুরে ঘুমছে নানি ইয়াহুম পেট ও ডাকার দেওয়ান বাগিয়ে ঘুমছে নানিবা। হে বেটা তার মুরিদ হলে কইতো তোমরা যেদিন আরশে আজিমে গিয়ে আল্লাহ দেখবা সেখানে তোমরা আল্লাহকে পাবে না, আমাকে তোমরা সেখানে আল্লাহর সুরতে পাবে। হে ও ফির মাতুই না দেখি, হে ও ফির বা এলে ফির আসেন না নাই? হাসা করি হে নিজে সঠিক পথ আসেনি, মাথা না আসেনি। আমরা দেশে ফির আছে,
আমরা দেশ বীর আছে জিত্তাবীর মরাবীর ইতায় মানুষের চেষ্টা লইরা আমি নিজের চৌকে দেখিয়া কই আর কোনো মানুষের উনাউনি কই না জিত্তাবীরও পাইছি মরাবীরও পাইছি এখনো আছে বাংলাদেশও এখনো আছে বাংলাদেশও ইতা বীর হলে নিজে চেষ্টা লইরা মানুষের নাউজুবিল্লাহ আরো আসতে কোন যায় বুঝিয়া জবাব দেব কাহে সঠিক পথ আছে তো তারা সঠিক পথ আছে তো আমরা দেশে 100-র মাঝে 90টা বীর ভাই ভাই 90টা বীর ভাই ভাই আনিস নিস দিস না জানি না বুঝছেন কিনা খালি বাবা আমারে দে যত বেশি দিবে তোর উপরে মর্যাদা উঠে গেছে হাজমা আর্জেন্ট বেটা পীর বনি যাইবে মাত বুঝাইতে পারছি নি ইলা ফির আসেনি না নাই এখন যে নিজে সঠিক পথ না হে আরবার আমার সঠিক পথ কিতাইতো এটা পীর ওলির আরেকটা অর্থ হইল পথ প্রদর্শক যিনি সঠিক পথ দেখান এখন যিনি সঠিক পথ দেখাইতে হইব পয়লা তাই নিজে সঠিক পথ থাকতে হইব মাত্তা না আমি গত সপ্তাহে আসলাম মালয়েশিয়াতে আপনারা হয়তো জানেন মালয়েশিয়াতে আসলাম সফর আমার এক অভ্যাস আমি দুনিয়ার যে দেশে যাই পয়লা গিয়া তুকাই ওলি আল্লাহ কোন যাচ্ছে মালয়েশিয়ার রাজধানী হইল কুয়ালালামপুর পৃথিবীর একটা ক্লিন দেশ মাশাআল্লাহ খুব সুন্দর মুসলমানের দেশ রাজধানী তো প্রায় 250 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হইল মালাক্কা মালাক্কা একটা সমুদ্রের সাইড সমুদ্রের পারে গেলাম আমি অন্তত স্পিড বোটে গেলাম প্রায় 20-25 মিনিটের রাস্তা একটা দ্বীপের মাঝ দ্বীপ সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আমরা জেলা সেন্ট মার্টিন আছে সেন্ট মার্টিন গেছেন না মাঝে মাঝে চোখ করতে খালি বাড়িতে কুর্সি মুরগিলে আমি বুঝে খেতাম সেন্ট মার্টিন দ্বীপ তো হন এটা দ্বীপ পাইলাম আমি ইনো খবর লইয়া গেছি যে হন একজন আল্লাহর অলি আছে সুবহানাল্লাহ না যাই আব্দুল্লাহ দে রাসূলুল্লাহ তে অন্তত কে আল্লাহর ওলির জিয়ারত কান করি তো মনের তৃপ্তি মিটল সুবহানাল্লাহ গেলাম যে মাশাআল্লাহ ইয়া তান সাইনবোর্ডটা পড়িয়া জান টান হয়ে গেল এন খানদানে রাসূল নবীজির বংশের মানুষ সুবহানাল্লাহ বড় পীর সাইয়েদনা হযরত আবু বকর হযরত আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন গৌসে সন্দানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির 18তম বংশধর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করলাম যে আইস্তনে 800-850 বছর আগে এই সমুদ্রের দ্বীপের মাঝে ইয়া আল্লাহর ওলি আইলা হইতো নিশ্চয় খানদানের রাসূল নিশ্চয় তান বাড়ি বাগদাদ শরীফ না হয় মদিনা শরীফ মাতুনা সাহেব বড় পীর সাহেবের বংশধর হিসাবে হয় বাগদাদ শরীফ না হয় মদিনা শরীফ দোকান তো এখানে হইব তো আফসোস আমি খুব ভালো করে চিন্তা করলাম বিষয়টা যদিও লেখা আছে সাইনবোর্ডের মাঝে সারা স্টোরি অবাক হইলাম যে আইস্তনে 800 বছর আগে এই আল্লাহর ওলি জমিনে আইয়া কি কামটা হইয়া গেল সুবহানাল্লাহ আজকের আধুনিক দুনিয়ায় স্পিড বোটে যাইতো কিছু সময় খাটাইয়া যখন জায়গাখান গিয়ে পৌঁছা যায় একটু চিন্তা করলে মিলে যায় আইস্তনে 850 বছর আগে অনিল জঙ্গল না আছিল মানুষ বসতি নিশ্চয় পশু পাখি হিংস্র জানোয়ার হল আছিল সামুদ্রিক জানোয়ার হল আছিল এর মাঝে আল্লাহর ওলি আইয়া আস্তানা গাড়িয়া মাশাআল্লাহ যে ইসলামের বাতি জ্বালাইয়া গেছেন আজকে তান উসিলায় সারাটা এরিয়ার মাঝে ইসলামের পতাকারে আল্লাহ উড্ডীন হইয়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল যে এই নিনো আইলা কারণ কিতা তো মনে মনে মিলাইলাম বলে তো শাহজালাল আইলা কারণ কিতা মাতুই না সব আমার বিয়া আগলার বুঝ দিয়ে আমি আমার মিলাইলাম যে শাহজালাল আইলা তো ইয়ামান তো আমি ইয়ামানের বর্ডার গেছি বর্তমানে হযরত ওয়াইস করিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ যেখানে কান যদিও উমান পড়ছে সালালা তবে একটা ইয়ামানের বর্ডার এই এরিয়াটা একসময় ইয়ামেন আছে ওই জায়গা তো চিন্তা করলাম যে শাহজালাল সাহেব এত দূর আইলা হয়ে গেল কোন জায়গা তন্তনে আইলা দিল্লিতে এর বাদে আইলা কুমিল্লা জইয়া এর বাদে আইলা সিলেট এত দূর আমার পিছনে কারণ কিতা কারণ একটাই ওয়াল্লাহি কারণ একটাই কারণ শাহজালাল সাহেবের জীবনী ইবনে বতুতা লিখতে গিয়ে খুব সুন্দর করিয়া আনছেন শাহজালাল সাহেব ইনা আইবার আগে স্বপ্নে দেখলা স্বপ্নে কিতা দেখলা সারা বৃত্তান্ত লেখিয়া তান মামা সঈদ আহমদ কবির সাহেবের গেছে তান বৃত্ত করছেন
এক সময় ব্যক্ত করার বাদে তান মামা আহমদ কবির সৈয়দ সাহেব অর্থাৎ তান পীর ও মুর্শিদ তান উস্তাদ তান মামা তাই নুটিয়া কইছেন বাবা আল্লাহ তোমারে কবুল করতা তোমারে আল্লাহ দিন লাগি কবুল করছেন আমি তোমারে বিদায় দিলাম বিদায় দিতে সময় সামান্য মাটি দিছেন মাটি দেওয়ার বাদে কইছেন বাবাও মাটির লগে যেন গিয়া রাত্রি যাপন করবা মাটি মিলাইবাই যে জায়গা তো মাটির লগে তোমার মাটির গ্রানে আর রঙে মিলি যাইব ও জায়গা তুমি আস্তানা গাড়বা আল্লাহ তোমার কিয়ামত পর্যন্ত অন্য দিনের লাগে কবুল করবে সুবহানাল্লাহ আপনি যাও সেম ভাবে পাইবা আপনি বগুড়াত হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আপনি যাও চট্টগ্রাম যাইবা হযরতে শাহ বদর রহমতুল্লাহ আলাইহি আপনি ইন্ডিয়ার জমিনে যাও কয়েক হাজার গুনাহগার যাই কিছুটা হইলো আমার আইডিয়া আছে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে সময় এই বিষয়টা আমার খুব ভালো মনে হইছে এই জমিনে আইয়া কিতাল লাগি এই অনিল জায়গার মাঝে আইয়া আস্তানা গেল কারণ একটাই কারণ আল্লাহ যেহেতু আমার দিন লাগি কবুল করছেন আমি যেহেতু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম টিকি গেছি আল্লাহ যেহেতু আমার এই লাইন কবুল করে লাইছেন তে আমি শুধু আমার লিয়া জান্নাত গেলে হইতো না আমারে যারা বাল্লা পায় আমারে যারা মোহব্বত করে আমি সবরে লইয়া আল্লাহর জান্নাতর দিকে রওনা সুবহানাল্লাহ ও যে সঠিক পথের পথ দেখানেওয়ালা এন দেখো পথ প্রদর্শক আর এই পথ প্রদর্শকর আল্লাহর অত দয়া আল্লাহর অত মেহেরবানি শাহজালাল সাহেব আসতেন 800 বছর আগে আল্লাহ এই জমিনও আমরার মাঝে ফাটাইয়া আজকে আমরা শ্রীর বদলা মোহাম্মদ আর বুদ্ধির বদলা টুফি আল্লাহ আমরা নসিব অত বাল্লাহান মারছিল আর 800 বছর বাদে আল্লাহ ফুলতলি সাহেবরে ফাটাইয়া সঠিক আকীদা ধরাইয়া জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে দিয়েছে সুবহানাল্লাহ বুঝিয়া তো আল্লাহ হোকা ঠিক না ঠিক না আর তুমি হোকা ঠিক না ঠিক না জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে মুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত হাজিরিন আমি শুধুমাত্র কেবলমাত্র আমি অলি শব্দের 3টা অর্থ ভাঙছিবা আমার মূল বিষয় কিন্তু ইবাই না মূল বিষয় হলো অলিয়া উলিয়াদের কারামত মুমিন মুসলমান হিসাবে আমরা আকীদা আমরা বিশ্বাস আকাইদা নসবির মাঝে আনছেন কারামতুল আউলিয়ায়ে হাক্কুন ওলি আল্লাহর কেরামত কইতা নাই না সত্য সত্য জবান খুলিয়া হুকা ওলি আল্লাহদের কেরামত সত্য সেনে একটা বৃহত্তর স্বার্থে দিনর স্বার্থে বৃহত্তর স্বার্থে দিনর স্বার্থে আল্লাহর মকবুল বন্ধ হল দিয়ে আল্লাহ এমন কিছু অলৌকিক ঘটনা ঘটানি লইছে যেগুলা দিয়া দিনর ফায়দা হইছে সুবহানাল্লাহ কইতা সুবহানাল্লাহ যেগুলা দিয়া দিনর কি হইছে ফায়দা হইছে আপনি আশ্চর্য এইবা যদি বগুড়াত গিয়ে আপনি শাহ সুলতান বলখির জীবন আতলেন তখন বুঝবা যে এরার এই কেরামতে দিয়া দিনর ফায়দা কি হইছে আমি বিস্তারিত মাতার সময় হইতো না ইচ্ছা করিও আমি কেরামতর ঘটনা যাইতাম পারতাম না যেহেতু সময় হয়ে গেছে আপনি শাহ হযরত আমানত রহমতুল্লাহ আলাইহির কেরামত দেখলে অবাক হইবা কেরামত শব্দের অর্থ কিটা অলৌকিক ঘটনা মাতো কাছে জয় জয় কেরামত অর্থ কিটা অলৌকিক ঘটনা অলৌকিক অবাস্তব ঘটনা যেগুলা মানুষের বাহ্যিক সুস্থ মস্তিষ্কে আকল দিয়া হুট করিয়া মানা যাইতো না আকলে ধরে না আল্লাহ নবী রাসূলুল্লাহর দ্বারা এমন ঘটনা ঘটানি লইছেন এগুলারে কয় মুআজিজা দয়া করে কইবা নি এলাই কিতা কোয়া হয় মাজিজা মুআজিজাতুন নবী নবী হলোর মুআজিজা আর মকবুল বান্দা ওলি আল্লাহ হলরে দি আল্লাহ ঘটাইছেন কারামত এরারে কয় কেরামত দয়া করে কয় এরা কিতা কোয়া হয় কারামত আর ইমানদার মুমিন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী আমরা যারা আমরা বিশ্বাস করতাম ওই বলি আল্লাহ আল্লাহর কেরামত কিতা সত্য দয়া করে মাতকা কিতা সত্য কেনে লেন খাম আর আমার খাম সমান নাই কেনে সমান নাই ব্যক্তিগত হইল এই না আল্লাহর বন্ধু দয়া করে মাতকা এই না আল্লাহর বন্ধু আমি আর আপনি এক সমান নাই আপনি আর আমি এক সমান নাই গো ভাই আপনার দা যেখানে আতল ইন্ডিয়া যেখান দিয়ে আপনি খাস কররা যেখান দিয়ে বাঁশ কাটরা
ই দায়ী কান এক সময় দাঁত আখে না, দাঁত তো না আল্লাদা একটা মান সম্মান হয়ে যায়। ইয়ান বুঝাইতাম কিলা, আপনার দাঁতা বুতা হইছে, বুতা বুঝইনি, বুতা দায় খাটেন না তরকারি, বড় দালিয়া গেছেন আপনি, দায় খাটেন না গুস্তর হাড্ডি। খামার ভাই আছে, কর্মকার আছে, তারে গিয়া কইছেন কর্মকার ভাই আমারও দাও খান বুত হয়ে গেছে, হাড্ডি কাটতাম পারি না, ভার ভাই ওখান দাঁড়ে ইত্যা বেটা কইব খামুত তো আমার মাতই না আমার খাম। যখন আপনি তারে দিবা কইব 2 ঘন্টা বাদে আপনার টাকা 100 দিতে হইব। আপনি 2 ঘন্টা বাদে গেছেন, গিয়ালে দেখছেন যে বেটা খাম করে জিকাইছেন আমার দা লে স্যার আপনার একটু হয়েছে না, আবার 2 ঘন্টা লাগবো। বলে বেটা কিতা খোঁজ লে যে 2 ঘন্টা লাগবো, আমি অন্য কামের সময় গেছি। লেতে আর আমার খামর দরকার নাই বাবা, দা দিলা। তখন কর্মকার বাইয়ে বা খামার বাইয়ে উঠিয়া কর স্যার আপনার দা দেওয়া যাইতো না। তখন আপনি রাগ করিয়ে উঠিয়া কই কিতা কস আমার দা দেওয়া যাইতো, আমি কাম করাইতাম না। বলে না করাইলেও দিতাম পারতাম না। লেখে নে আপনার দায়ী কান আর এখন দা রইছে না, এখান আগুই নই গেছে। বুঝছেন আপনার জনের এটা দা রাখছিল, রাখার বাদে তার চুলার মাঝে আংরার মাঝে দিয়া খালি বাতাস দের, আর আংরার ভিতরে দায়ী কান থাকতে থাকতে বাতাস পাইতে পাইতে আর আংরায় আর আগুনে দায়ী গুলুয়ার দায় এক সময় আংরার আগুন পাইতে 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 ই দায়ী কানো আগুন। এখন কর্মকার ভাই উঠিয়া কর আপনার দায়ী কান এখন আর দা না, এখন ইকান কিতা। আচ্ছা ভাই বুঝিয়া জবাব দেন জানো, এই সময় যদি আপনার রাগ আরো একটু মিটার গরম হয়ে যায় আর উঠিয়া তখন মানতাম না, আমি কাম করাইতাম না, আমার দা দেও এটা আমি লইয়া যাইতাম কি হাসা করে কইকা যান। দা যদি সময় আপনি আত লইলেন বাড়ির জেলা হাড্ডিসে দেইবার লাগি আত লইছিল আর বাঁশ কাটার লাগি আত লইছিল, ওলা দায় কাম করব তো মাত্তা না আতিকা না নামত রইব নি, মাত্তা না রইব নিবা কেন গেল আপনার দা, আপনার দা বলে আমার দা ঠিক আছে রে ভাই। ইখানে এক সময় আগুন দিতে দিতে ইখানে সাধারণ দা রইছে না, ইখান জ্বলন্ত আগুনের টুকরা হয়ে গেছে। সুতরাং আল্লাহর এক বান্দা যদিও আমরা সমাজে জন্মিছেন, যদিও এই লোক মার বেতনে আইছেন, যদিও এই বাড়ি অমুক জায়গা তমুক জায়গা, কিন্তু এই আল্লাহর গুলামি করতে 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 এমন পর্যায়ে গিয়া পৌঁছেছেন, এখন আর এই আমার লাগান রইছেন না। আমি অন্য বুকসি মহিলার খালের ভাড়া আইয়া খালর নৌকা না থাকলে হাতার না জানলে আমার লাগে চিন্তার বিষয় আছে। আল্লাহ কইন আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু বলে গেছেন লা খাউফ, আমি আল্লাহ কইয়ারি তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তার চিন্তার কোনো হার সুবহানাল্লাহ। বড় করে কইতা না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আদের লাগে চিন্তা আছে, এখন বাড়িয়া যাইতাম সিলেট, যদি আমি বরম চালে দিয়ে আমাইয়া গিয়া বাটের ইয়া বেসগঞ্জ ইয়া বারই ও গিলা চড়ার ভাড়ের গালাত চাচা খামও লইতে পারে। হাসা কথা দেখানো আইবার সময় ডাইবার সময় মাতিছি যাইতে সময় রে বাবা ভাবনা হাজার ঘুরে যায়। আমার চিন্তার ব্যাপার আছে, ঠিক না ঠিক না। আগামীকালকে অবরোধ আমার মাহফিল হইল সুনামগঞ্জ, আশা করি কত আমি অবরোধের মাঝে আমি বারোই তৈলে আমার একটা চিন্তা আছে নাই ভাই, আমি কইম ভাই ফাললে তোমার জানোর দায়িত্বে গাড়ি বাটা নাইলে সবর আসসালামু আলাইকুম। কারণ আমার একটা চিন্তার ব্যাপার আছে, শাহজালাল সাহেবের ব্যাপারটা ওলা তো নাই, শোনা ভাই এর নজুরে মাথোয়া শাহজালাল সাহেবের ব্যাপারটা ওলা তো আমি কইয়ার না বা আমি আবার আগে কইলিছি ভুল হইলেও যে লেখিয়া গেছেন হেন্ডে কইও তাই লেখছেন যে শাহজালাল সাহেব ইলা হইতো জোরের নমাজ খানায় কাবা বায়তুল্লাহ পড়তা, আসরের নমাজে ইয়া সিলেট আইসতে না 800 বছর আগে কি জাত বিমান আছিল রে ভাই, ই বিমানি কত ওখানে ভাড়া দেয় না বা ওখানকুর আধুনিক দুনিয়াতে বিমানে প্রায় 6-7 ঘন্টা লাগি যায়, জোর পড়লে মক্কাত ইনা ইয়া রাইত 9টা উঠে ইয়া পৌঁছা লাগে, এখনো ভাড়া যায় না। রাইতো না 800 বছর আগে শাহজালাল সাহেব কিলা পাল্লা বলে এখানে আমার আখলে জুয়াইতো নাই, এই না আল্লাহর বন্ধু আল্লাহ তার গুলাম রে দি ফারানি আল্লাহ ফরাইছে, আল্লাহ ফরাইছে দূরে কইতা না সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি নি হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি নদী বারইরা নদীর মাঝে উঠিয়া কইছে বা আমার একটা দিনার বাড়া দো খেওয়ানি বেটা বাড়া খুঁজে না। মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি উঠিয়া কইন বা আমি গরিব মানুষ, আমি ফকির মানুষ, আমার টাইম তো দিনার টিনার নাই বাবা, আমার মাফ করি দো ইরাক বাড়ি ইরাক। মালিক রহমতুল্লাহ আলাইহি কইন বা আমি ফকির মানুষ দোয়া করব বাবা,
মাঝি আসিল একটু উল্টা যদি কইল দোয়া উয়া খামে আইতো না আমার দিনার দেও মাথায় না আমার দিনার দেও তোমার দোয়া খাঙ্গাল না আমার দিনার দেও লে বাবা আমি ফকির মানুষ আমার তো দিনার নাই বেটা বলে ইটা খামে আইতো না আমার দিনার দেও কোন দিনার নাই বেটা দিনার খুঁজে না মাইর আরম্ভ করছে মারতে মারতে আল্লাহর অলিরে নৌকার চেষ্টা করে ফেলেছে বহু সময় বাদে জ্ঞান ফিরিয়ে আইছে যেমনে খালি চোখ খুলছেন আর বার উঠে আমার দিনার কইলারে অত মাইর মারলো এর বাদেও দিনার খুঁজি দেখো আরবার মারাত লাগে যে কইলে হাসাও দিনার দরকার বলে দিল আমি জানি এমনে দিতে না মাইর খাইয়া দিবে এটা মানুষ আছে না 5 টাকা ইতো না 21 টারও আছে 5 টাকা কিন্তু দিত না মনে মাঝে 5 টাকা কম দিলে বাঁচি গেছে এর বাদে কুদানি বেজ্জতি উনিয়া তুই আরবার সিফি বার করিয়ে দে হেবেটা মনে করছে আল্লাহ মনে কর বিষয়টা আল্লাহ রলি কইরাতে মারিস না দিয়া দিল বলে তো দিয়ে মাইর খাইলে এখানে আগে উঠলেই ডাক দিয়া কইনে মাঝি বেটা দিনার নিয়ে শান্তি হইতো একটু অপেক্ষা করো দিনার দিয়ার তবে দিনার আমার কাছে নাই নৌকা তনে নদীর মুখে চেহারা তুলিয়া ডাক দিয়া কইন রে নদীর মাছ আমি মালিক যদি সত্যি আল্লাহর গোলাম হইয়া থাকি মাত্র একটা দিনারের কারণে রক্ত জড়াইলাম খেয়ে আসো মাত্র একটা দিনার দিয়া সাহায্য করবায় যেমনে আল্লাহর অলির জবান তনে কথা খান বার হইছে অসংখ্য অগণিত মাছ মুখর মাঝে একটা দিনার লইয়া আল্লাহর অলির সামনে হাজির হয়ে যায় মাছের মুখ তলে একটা দিনার নাদ মাঝি আতর মাঝে রাখিয়া নদীর মাঝে নৌকার মাঝে ইটা মারি দিয়া কন্যা মাঝি দিনার নিয়া শান্তি হয়ে যা জানিয়া রাখ যদি শরীয়তে মানতাম না শরীয়তে যদি মানতাম না তাইলে তোর মতো মাঝির নৌকা তুটার দরকার আছিল না এই কথান হইয়া আল্লাহর ওলি নৌকা তলে লামিয়া দজলা নদীর উপরে দিয়া পানির উপরে দিয়া খালি ভাবে হাঁটি হাঁটি নদী পার হই যা ও দিন তো নেতার নামর বিছনে লাগছিল মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি এর আগ পর্যন্ত তার নামর করে দিনার আছে দিল্লিত যাই দিল্লিত ইন্ডিয়ার দিল্লিত গেলে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি হযরত ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহির মুরিদ কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ সুবহানাল্লাহ পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি ওগুলোর চাপ্টার ভাই ভাইয়ের নাম অনেক কথা আছে যেগুলা বাস্তবে অনেক জায়গা থোয়াও মানায় না কিন্তু না কইলে নয় আল্লাহর বন্দায় লেখন যে অত সুন্দর করি হযরতে কুতবুদ্দিন বখতিয়ার কাকি দুনিয়াইতে বিদায় নিবার সময় যখন তার জানাজার ময়দানও জানাজা হাজির হয়ে গেছিল জানাজা ফলের লাগি লক্ষ লক্ষ মানুষ কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজাতে ওই সময় একজনে ঘোষণা আইছেন আপনারা জানাজাত আইছেন তো আল্লাহর ওলির বলে যে লেতে জানাজা পড়াইতে হইলে আল্লাহর ওলি একটা শর্ত দিয়া গেছেন ওই শর্ত অনুযায়ী যদি মানুষ মিলেতে জানাজা হইবার নাইলে জানাজা হইত মাতুরানি দিল্লির 22 খাজা নামে বাজারে একটা বই আছে ওগুলো একবার আনিয়া দেখুন যান পৃথিবীর ইতিহাস হইলা খুব কম জানাজা হইছে কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জানাজার মাঝে লাখ লাখ মানুষ একে অন্যর মুখে দিছেন জিকাই নবা কিতা তোমার শর্ত খাস খাদিম শর্ত হইল যেন আল্লাহর ওলি খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াইবা তার মাঝে 3টা বা 4টা শর্ত থাকতে 1 নম্বরে এইন কোনদিন তাকবীরে উলা নামাজ ছাড়ছেন না অর্থাৎ কোনো নামাজ জামাত ব্যতীত কোনদিন ফরজ নামাজ পড়ছেন না তাকবীরে উলার সহিত পড়ছে সুবহানাল্লাহ হইতা সুবহানাল্লাহ 2 নম্বরে এইন কোনদিন কোন বেগানা নারী বা মহিলার বাদী চাইয়া কোনদিন গুনার কাম করছে না 3 নম্বরে এইন কোনদিন আসরের সুন্নত ছাড়ছেন না সুবহানাল্লাহ 4 নম্বরে এইন কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছেন না সুবহানাল্লাহ 4টা কাম খুব সহজ নাই নি সাহেব মাথায় না ভাই 4টা কাম খুব সহজ নাই জীবনে কোনদিন তাকবীরে উলা ফৌত হইছে না
কোনদিনও বেগানা নারীর বাদি চাইছই আমরা চোখ যে বালা মাতই না আমরা চোখ কি যে বালা রোডে দি বার হইলে খালি টলা লাগান ফিরি ফিরি চাই হো বুলোর উপরে গেছে কি বেটিয়ার বাদেও সার বাগে খাওয়া সারা ময়দানের লাখ লাখ মানুষ তো বলি গেছে যে ই চাইরো শর্ত খে পূরণ করবার খে জানাজা করবো বাবার জানাজা উইতো না মাতই না জানাজা উইব কিনা বাবা যাই 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 বাদ দে ইয়া আল্লাহ সারা ময়দানে খৈনর বাদি স্যার কিয় যে সময় দেখছেন মানুষ নিরাশ হইয়া ময়দান ত্যাগ করে দিবে ওই সময় এক আল্লাহর বন্দা জানাজার মাঠের মজহান তো নেউটিয়া কইন জনাব ও আল্লাহর বন্দা হল দয়া করি আপনারা কেউ ময়দান ছাড়িয়া যাই না জানো আজকের এই জানাজা আমি ইমামতি হব আর আস্তে হোক সুবহানাল্লাহ আইসকুর মুল্লাইন যেগুনতে ফতুয়াবাজি কররা নবী আল্লাহর ইহুদি বানাইলা তালাখান মুল্লা আসলাইন না হা হা সারাদা ময়দানের মাঝে একটা নিস্তব্ধতা একটা নির্ভেজাল একটা আওয়াজ যেন বন্ধ হয়ে গেছে সারাটা ময়দানের মানুষ তো এই মানুষটার বাদি তাকায় খেরে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির এই চারটা শর্ত পূরণ করিয়া খে জামাতের ইমামতি করব ময়দানের মানুষ এই অবস্থায় আল্লাহর বন্দার বাদি চাইয়া আছে কারণ সবর ভিতরে একটা আগ্রহ এই মানুষটার দেখার দরকার চিনার দরকার মাতই না জীবনে ফরজ নামাজ জামাত পৌঁছইছে না বেগানা নারীর বাস আইছেন না আসরের সুন্নত কাজ হইছে না তাহাজ্জুদ বাদ দিছে সুবহানাল্লাহ ইলা ফ্রি মানুষ পাওয়া তো বড় কঠিন যেমনে খালি আইছেন লাশের সামনে আল্লাহর ওলি হযরত খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির সামনে আইছে সারা ময়দানের মানুষের চোখ টান বাঁধে খুব বালা করে মাসের নিকরে মাথা উঠাইছেন মানুষ তো বনি গেছে কারণ এই জেন কইছেন আমি নামাজ পড়াইমু আর এই চাইরো শর্ত আমি পূরণ করব এই সাধারণ কোনো মানুষ নাই এই সাধারণ কোনো মানুষ নাই এই এলাকার স্বাভাবিক এক মুরব্বীও নাই এই দেশবাসা কোনো আলিমও নাই এই এলাকার একজন সাধারণ কোনো মানুষ নাই এই তৎকালীন পৃথিবীর নামি দামি দিল্লির প্রেসিডেন্ট হযরত শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ এখন বাদশাহ তাই সুবহানাল্লাহ হাসা করে হোকা যেন প্রেসিডেন্ট আছেন আমরা লাগান খুব ফ্রি মানুষ তো মাথায় না বাবা যে বেটা মেম্বার সব যেই আছেন যে চেয়ারম্যান আছেন এন দেখি আজকে বেটা শিডিউল কিলা লম্বা কোন দিন খার বাড়ি কোন বিচার খার কোন মিটিং কিতা কিতি সব তা এক মাসে সিরিয়াল মিলে কিনা আর যেন একটা জগতের প্রেসিডেন্ট সারাটা ময়দানের মানুষ অবাক হয়ে যায় আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন ইলতুমিস রাহমাতুল্লাহ আলাইহি ময়দানের লাখ জনতার উদ্দেশ্যে কইন ভাইয়ান আমি শামসুদ্দিন ইলতুমিস আমি শামসুদ্দিন আলতামাস দিল্লির সম্রাট ও ভাই মুসলমান হল আমার এই বিষয়টা সম্পূর্ণ গোপন আছিল আল্লাহ ছাড়া আর কেউ জানার কথা নাই আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া কইয়ার আমার জীবনে কোনোদিন আমি ফরজ নামাজ জামাতে তাকবীরে উলা ফৌত হইছে আমার মনে পড়ে না বড় করে কইন না সুবহানাল্লাহ দুই নম্বরে আমার জীবনে কোনোদিন আমি কোন বেগানা নারীর বাদি খাইশ মতো আমি চাইছি না যদিও কোনো সময় বেগানা নারীর প্রতি চোখ পড়ে গেছে কিন্তু ফিরিয়া দ্বিতীয়বার আমি ইচ্ছা করি আর চাইছি না তিন নম্বর আমার জানা মতো আমি আসরের সুন্নত কাজা করছি না আমার জানা মতো রাষ্ট্রীয় সমস্ত খাম কাজ শেষ করিয়া ফজরের আগে ঘুমাইবার আগে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া কিছু সময় ঘুমাইতাম টাইম মতো আরবার ফজর পড়িলাইতাম এই চাইরোটা কাম আমার বুঝ আছিল আল্লাহ ছাড়ার কেউ হইতে পারেন না কিন্তু আল্লাহর ওলি হযরত খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ তানরে আধ্যাত্মিক জগতের এক সম্রাট বানাইছিল তাই তার অন্তর চক্ষু দিয়ে আমার এই চাইরোটা লুকাইল আমলের খবরও জানতা
আল্লাহর ওলিয়ে যে কথা খাল হইয়া গেছেন চিন্তার কারণ নাই আমি জানাজার নামাজ পড়াইমু ও কথা হইয়া হযরতে কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাফনের মুখর খাফনের খাবড় খান হরাই চকুর পানি ফালাইয়া আল্লাহর ওলি শামসুদ্দিন আলতাওয়াসে ডাক দিয়া কইল গো আল্লাহর ওলি জমিন তলে গেছো কি জান্নাতের পথ লইয়া জান্নাত হইয়া গেছো কি যাইবার সময় আমি হতভাগারে এই লাখো মানুষের সামনে পরিচয় করিয়া দিয়া গেলায় যদি দয়া করিয়া এমন কাজ করিয়া দিলাইছ তাইলে আখেরি দরখাস্ত করমু জান্নাত যাইবার সময় এই গোলামরে যেন না বলিয়া অন্তত দয়া করিয়া জান্নাতি বানাইয়া লইয়া যাইও চক্ষু অন্তর চক্ষুর পাওয়ার আল্লাহ কারামত দয়া করে কইবা নাকি তা আরো জোরে কইনা কি তা কারামত আল্লাহ কারামত আল্লাহর মকবুল বান্দা আল্লাহর দিক গোটাইছেন যে তার বিষয় মানার জুকা নাই বিশ্বাসর মতো নাই কিন্তু আপনি ইমানদার হইয়া থাকলে বিশ্বাস করতে আতই না ওসা কুরআন শরীফের আয়াত আল্লাহ সাবধান ইন্না নিশ্চয় নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি বনি গেছে লা খাউফ তারার খৌফ তারার ভয় নাই আব্দুল্লাহ ডর আছে চুরির ডর ডাকাতির ডর বাঘর ডর হিংস্র প্রাণীর ডর মাতই না শাহজালাল সাহেবের বাঘর ডর আছে তো মাত্তা না আছে তো শাহজালাল সাহেব 13 বছরের যুবক মামার গেছে আইছে জঙ্গলিয়া শিকার জয় হরিণ নিয়ে বিচার লইয়া মামায় উঠিয়া কইছেন বাবা শাহজালাল যাও হরিণের বিচার করিয়া দিও খার বিচার করতে বলে হরিণীর বাচ্চারে বাঘে ধরিয়া খাইলে অন্যায় ভাবে খায় এখানেও বিচার করে আতিছে আমার লাগান বেটারে বিলাইয়ের বিচারে পাঠাই নিছে মাতুই না দে এবার মনে রাখো না আমার ডর আমার হিংস্র প্রাণী খাইলি হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি প্রতি শুক্রবারে 12টা বৃহস্পতিবারে 12টা গুড়া বাগর উপরে সোয়ার ইয়া জুম্মা আদা করতাম মাল লগে সাক্ষাৎ করিয়া ফিরিয়া আল্লাহ আল্লাহ করাত আরবার ফিরিয়া যায় আমি পারবো নি হিয়ালোর উপরে সোয়ার ইটা মাথায় না তুলতলি যাওয়ার জীবন বললে দেখবা অসংখ্য দিন বাগর লগে সাক্ষাৎ হয়েছে কিন্তু আল্লাহর অলির কোনো ক্ষতি হয়েছে না বরং বাগে আল্লাহর অলির গেস্তনে ফায়দা নেওয়ার চেষ্টা করছে ঠিক না ঠিক না খেনে বলে আল্লাহ কইছেন লা খাউফ এরার কিতা নাই বয় নাই মাতো এরার কিতা নাই ওলাহুম ইয়াহজানুন তারার কোনো জাতর মাত্তা নাই এরার কোনো জাতর চিন্তা নাই আমি নদী পার হইতে হইলে নৌকা লাগে শাহজালাল সাহেবের নৌকা কতক্ষণ লইয়া আইসলানি মাত্তা নাই আইসানি ও বগুড়ার শাহ সুলতান বলখি নৌকা লইয়া আইসলানি বলখর জমিন তুনে বলখ কোন জায়গার ইরান ইব্রাহিম ইবনে আদহাম বলখির দেশ সুবহানাল্লাহ কইনা ইরান 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 হন্তনে বা কিতা লইয়া আইসলা গাড়ি লইয়া আইসলানি নৌকা লইয়া জি না মাছর পিঠিত চোয়ারইয়া হো বগুড়াতে এক রাজা আছিল জেলা সিলেট আছিল গড়গোবিন্দ হিগন নাম আছিল রাজা পরশুরাম নাম কিতা আছিল মাতক হিগুন নাম কিতা আছিল খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহির লগে যে কাফিরে দুশ্মনী করছিল হি রাজার নাম আছিল পিতৃরাজ হিগুন নাম কিতা আছিল আর আমরা হিগুন নাম কিতা আছিল গড়গোবিন্দ সিলেটের হিগুন নাম কিতা আছিল যাও গড়গোবিন্দ আর বগুড়ার হিগুন নাম হইল পরশুরাম এখন পর্যন্ত পরশুরামের সেই স্থানটা চিহ্নিত আছে মাছর পিঠিত চোয়ার ইয়া এই জমিন আইসেন জুড়ে হই সুবহানাল্লাহ ভারত আমি মাঝে মধ্যে যাই তো আমরা করিমগঞ্জ বর্ডারে পার হইলে অন্য অন্য বীর খানদানোর কিছু মানুষ আছে আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেব রিসালে সাহেব বা শানে রিসালতুল মাহফিল এরা আইন উজান্ডির সৈয়দ সাহেব কিবলা হল আল্লাহর ওলি হল আইন এরার বাড়ির দুইজন আল্লাহর ওলি আছেন তারা পূর্বপুরুষ এরা হইল নবীর বংশর মদিনা শরীফের মানুষ সুবহানাল্লাহ এরার কথা হলে যে এরাও মদিনাত তনে তখন কুরজবানাত মাছর পিঠিত সোয়ার হয়ে আছে এখন আমার লাগান বেটা চিন্তার বিষয় আছে কিন্তু এরার চিন্তার কোনো বিষয় আছে নি মনে রাখুন জানো
দয়া করে মনে রাখুন জানো মাইজুম সাহেবের মুখে শুনছিলাম আজকের প্রধান অতিথি আপনারা যাইন হুজুরে একদিন কইছিল আজ বলে গিয়া বই লেখিলছে শাহজালাল হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ জায়নামাজে পার হয়েছিলেন এটা সত্য, তবে জায়নামাজের নিচে বাঁশের ছালি ছিল, তোর বাপে বানাইয়া দিছিল মাতি না ওখান লগইয়া লেখতো আসিলেন বলে আমার মা মাছ দোয়াত গিয়া চাউল দোয়াত গিয়া দেখেছিল, তো মনে করলাম মানে সাকিয়ার কালারুকে মিলছে, ঠিক না ঠিক না? কত বড় বলদ হইলে এটা লিখতে পারে, ঠিক না ঠিক না? হযরত আমানত রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়লে দেখবা ফগরতনে রুমাল বার করিয়া সমুদ্রের উপরে দি সফর করছে, চিটাগাং হযরত শাহ বদর পাথরের উপরে সোয়ার হইয়া এক দেশ তনে আর এক দেশ হয়েছে। যাক কোনোদিন সুযোগ হইলে আমি মাতিমু, কিছুটা হইলেও আমি বুঝাইতে পারছি ইনসাফ হল আল্লাহর প্রিয় বন্দা এর দ্বারা এমন কিছু অলৌকিক ঘটনা হল সার্বিক স্বার্থে দিনের স্বার্থে যেগুলা আল্লাহ গোটায় এগুলা ইমানদার মুমিন মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করা লাগবো না লাগতো না? দয়া করে মাতকা লাগবে না লাগতো না? এখন যদি কোনো কে মানে না তো তার মানুষ না মাত্তা নাই, এখন যদি হ্যাঁ মানে না তার কে মানুষ না আমার কিচ্ছু আয় যায়, কিচ্ছু আয় যায় না। মনে রাখুন জানো আল্লাহর বলি এগুলোর এই বিষয়গুলা সম্পূর্ণ আলাদা। কিয়ামত পর্যন্ত দিনের দাওয়াত এরার উসিলায় চলতে থাকবো। আল্লাহর নবীর উত্তরাধিকার আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর মকবুল বান্দা আল্লাহর মায়ার বন্ধু হল হক্কানি আলিম উলামা ওলি আল্লাহ হল এই জমিনে আসেন, আল্লাহর দিন প্রচার চলবে। আল্লাহ কিচ্ছু দিয়া এই জমিনের কোনো মানুষে সত্যিকার অর্থে আজকে আমরা যেগুনতে ইয়া বাধা দিরা, যেগুনতে আমরা অলি আল্লাহর বিরুদ্ধে বুঝাইতে চাইরা, আল্লাহর জন্য কিচ্ছু দিয়া ইতার ফাল্লা তো আমরা ফালাই না। আল্লাহ যেন আমরা বাচ্চা কাচ্চারে আমরা বংশধরে যেন ইমান হেফাজত রাখিয়া আল্লাহর গুলামি করার তৌফিক দেখো। আমিন। আরো জুড়ে হোক আমিন। এরারে মানার দরকার আছে নি না নাই? দয়া করে মাত্তা নাই, মানার দরকার আছে নি? কেউ যদি জিকা অলি আল্লাহ মানমুনি বলে না মানিয়া উপায় নেই, সেনে উপায় নাই। বাক্য করি আমি তো কইলে যেহেতু কইছেন আমার হুজুরে অলি আল্লাহ কেন মানব? আপনারা মুরব্বী বাবা হল যারা আছেন হোক আছেন, আমি যদি বাংলাদেশের এক সাধারণ মানুষ হই আর আমি যদি কই আমি স্বাধীনতা মানি না, বুঝছই না? আমি বাংলাদেশের এক মানুষ, তো আমার আইডি কার্ড আমার পাসপোর্ট সব তো বাংলাদেশি। তো এখন আমি যদি উঠিয়া কই বলে আমি স্বাধীনতা মানি না, আপনি কইরা মানিয়া নিত না। আর সরকারি মানুষে পাইলে কই ভাই মোল্লা তোমার বিরুদ্ধে সরকারবাদী কেস মামলা হয়ে যাবে, মাতই না? আমার বিরুদ্ধে আপনারা কেস দেওয়া লাগতো না, সরকারবাদী কেস হয়েছি, ঠিক না ঠিক না? সরকার এখানে মানলাম না, আমি কিতাব এমন অপরাধ বলে আমি স্বাধীনতা সার্বভৌমত্বের অস্বীকার করছি। এই জমিনের লক্ষ লক্ষ মানুষের ইজ্জত, মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, মানুষ শহীদ হয়েছে, ইতারে আমি অস্বীকার করছি, অপমান করছি। এর দ্বারা আমার রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, মাতই না সাহেব? আমি যদি সত্যিকার এই দেশের নাগরিক হিসাবে দাবি করি, আমি দেশের স্বাধীনতা মানতে বাধ্য। আশা করি কোকা যায় একজন ইমানদারের কাছে দেশ বড়, মা বাপ বড়, ভাই বন্ধু বড়, বিবি বাচ্চা বড়, সম্পদ বড়, গাড়ি বাড়ি বড় না ইমান বড়? শোনা ভাই নিজুরে কইতে কিতা বড়? আমরা সবচেয়ে বড় কিতা? ইমান। যদি আমি দেশের স্বাধীনতা না মানায় যদি আমি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হইতে পারি, যে অলি আল্লাহ মানত না, আশা করি হোকা ই দেশের মুসলমান দাবি করলে আমরা তারে মুসলমান মানতাম পারবো? মাত্তা না পার বলি, কারণ তার বাপ, তার দাদা, তার 14 গোষ্ঠীও মুসলমান হয়েছেন। খার উসিলায় শাহজুল্লাহ মাত্তালা জুড়ে কাহার উসিলা? এটা অলি আল্লাহ না মানিয়া কোনো উপায় আর কোনাকুনি কইলে গালিয়ান জানো, কোনো উপায় যদি কয় আমার বাপ মানি না, তো এই উপারে মানুষে খুব সম্মান দিবা। তো মাত্তা না তখন মুরব্বী হল এই উপারে মানুষে কিতা কইবা? আমরা সিলেটি ভাষা কইব পুঙ্গা ফুয়া যার সন্তান। মাত্তা নাই চাব ফুয়া বাপ না মানলেও যে যার সন্তান হয়ে যায়। হযরত বাবা শাহজালাল যার উসিলে আমরা ইসলাম পাইছি, ইমান পাইছি, এন্ডে না মানলে তোমার ইমানের মাঝে যার সন্তানের গন্ধ আছে, ঠিক না ঠিক না? এটা দেখুন অলি আল্লাহ বিরোধী তার উনান জানে বলে তুই তোর ঠিকানা কোন জায়গাত লইয়া যাই রে,
তোর মান নাম আছিল শ্রী ভগতী রানী বিশ্বাস আর নাইলে খেলা রানী দাস ওটা বদলাইয়া ফাতেমা কলচুমা খাদিজা ফারহানা ওটা হইছে ঠিক না ঠিক না আমার বাবার নাম আমার 14 গোষ্ঠীর নাম আছিল হতা বীরেশচন্দ্র বিশ্বাস গিরেশচন্দ্র দাস হতাচন্দ্র দাস হতাচন্দ্র বড়ুয়া দাস কতটা আছি হতা বাদ দিয়ে আজকে মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুর রহমান হতা হইছে শোনা ভাই জুড়ে কো ঠিক না ঠিক না জুড়ে কো ঠিক না ঠিক না এটা যজ্ঞ অলি আল্লাহ মানত না তারে কোন জানো বলে দুত্তি ফিন যজ্ঞ অলি আল্লাহ মানত না তারে কোন জানো বলে তুই তোর মার মুখ ভালো সিন্দুর দিয়ে কারণ আমরা সিন্দুর দেওয়াত নাই আমরা দুত্তি দেওয়াত নাই আমরা টুপি মাথাত লইছি আমরা চুন্দিরার হুড়ুলুড়ুর বিরুদ্ধে আমরা জুগার দেওয়ার পরিবর্তে আজানের ধ্বনি পাইছি ঠিক না ঠিক না এগুলা খারাপ রুচি উপায় দূরে কোনো উপায় আল্লাহ রাস্তে বলবে আদমি মাফ করেন জানো জান্নাত যাইতে হইলে এরা লোক ধরা লাগবো নি না লাগতো না দূরে কাউকে লাগবো নি লাগবো খেলে আল্লাহ হুকুম করছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া হে পুত পবিত্র আত্মার অধিকারী পুত পবিত্র আত্মা কিলা বানাইতায় গান্দা খাইয়া আর মিশা মাতিয়া আর 2 নম্বরই বাটপারি করিয়া পুত পবিত্র আত্মা বানাই যায় না পুত পবিত্র আত্মা বানাইতে হইলে আল্লাহর ওলি ওগুলোর খান্দাত যাওয়া লাগে ঠিক না ঠিক না ড্রাইভার হইতে হইলে ড্রাইভারের খান্দাত গিয়া ড্রাইভিং শিখা লাগে পাইলট হইতে হইলে পাইলটের খান্দাত গিয়া পাইলটই শিখা লাগে ইঞ্জিনিয়ার হইতে হইলে ইঞ্জিনিয়ারের খান্দাত গিয়া ইঞ্জিনিয়ারই শিখা লাগে ঠিক তেমনি ভাবে আল্লাহর মকবুল বান্দা হইয়া জান্নাতি হইতে হইলে আল্লাহর মকবুল বান্দা হওয়ার খান্দাত গিয়া জান্নাতির তালিম লওয়া লাগে ঠিক না ঠিক না আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা মানার তৌফিক দিতা হোক আমিন আল্লাহর ওয়াস্তে বলবে আদমি মাফ করেন জান ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে কিতা লেখছেন